আমি রাসূল, আল্লাহ রাসূল বলেছেন চারটে জিনিস দেখলে সওয়াব পাওয়া যায়। নজরুল মুসহাফি ইবাদাতুন, কোরআনের দিকে তাকিয়ে থাকলে সওয়াব। নজরুল কাবাতে ইবাদাতুন, কাবার দিকে তাকিয়ে থাকলে ইবাদত। ও নজরুল ওয়ালিদ আলা ওয়ালাদি ইবাদাতুন, কোন সন্তান যখন পিতার মুখের দিকে মুহাব্বতের নজরে তাকায় তো প্রথম নজরে মকবুল হজের সওয়াব পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাকালেই কি হয়েছে, মক্কায় জীবনে যেতে হবে না, বাপটাকে একটু কাবা সাজিয়ে মুহাব্বতে তাকিয়ে দেখ, কবরে হাজি হয়ে উঠবি, তোকে কি অন্য কিছু তুলবে না। আর সারা জীবন মা বাপকে দেখলি না, 14 বার হজ করে কবরে গেলে তোকে চিটিংবাজ বলে তুলবি, হাজির খাতায় তোর নাম থাকবে না। কিয়ামত থেকে খুঁজে বেড়াবি, খাতা খুঁজে পাবি না যে কোন খাতায় তোর নাম হাজির নামটা লেখা আছে। বোকা কোথাকার, খালি 2 বার হজ করে চলে গেছে, মানে আমার নাম ডবল হাজি। কি নাম বলো? ডবল হাজি। 3-4 জামা কিনে চলে গেছে, পরে দেখে ও যত বড় জামা তার থেকে বড়। কি জি, হাজি যত বড় জামা তার থেকে বড়। জুম্মার দিনে নতুন জামা ভাঁজ খুলে পড়েছে, দেখে ওর থেকে 1 বিঘত বড়। তোর বউ বলছে বড় জামা কি করে, হক যাক। এবার বড় জামাটা এরকম করে ধরে আর যাচ্ছে, কি বড় হয়ে গেছে এরকম ধরে যাচ্ছে। নাদু একটা ছিল খুব আমার থেকে বদমাস, আমার থেকে বদমাস। তারপর বলছে ও দাদা, বলছে কি, দাদি মোচমান দিয়েছে নাকি? বলছে কেন? বলছে না, আমার বেটার মোচমান দেওয়ার সময় এরকম রুগী ধরে থাকতো, তুমিও ধরে আছো। খরচর কথা, তোর মানিজ্যত আছে? আরে জামা কেনার জ্ঞান নিয়ে হজ করে চলে এসেছে, আর একে বলছে ডবল হাজি। হাতে চুমো খাচ্ছে, ওর হাতে চুমো খাওয়াতে বাপের হাতে চুমো খাগা, ওর হাতে চুমো খাওয়ার থেকে মার হাতে চুমো খাগা, ওর হাতে পানি খাওয়ার থেকে মার হাতে কলের পানি খাগা, এর হাতে জমজমার থেকে মায়ের হাতে কলের পানির দাম বেশি, দাম বেশি, দাম বেশি। গোটা জীবন যে হাতে সুদের টাকা গুনেছে, গোটা জীবন যে হাতে পনের টাকা খেয়েছে, গোটা জীবন যে হাতে বোনের সম্পত্তি মেরে খেয়েছে, ও হারামি হাজির হাতে জমজম খাওয়ার থেকে মায়ের হাতে কলের পানি খাগা বেঁচে যাবি, বেঁচে যাবি, বেঁচে যাবি। মাই চ্যালেঞ্জ, বেঁচে যাবি। কিছু কোন মৌলবি কেটে দিয়ে আনছে আমার কাছে। বোকা কোথাকার। দুধ যতই দামি হোক, 1 ফোঁটা মুত পড়ে গেলে ও দুধের আর দাম থাকে না, ওর দাম দুধ থাকে না, মুত হয়। বোকা কোথাকার। গোটা জিন্দগি মা বাপের পায়ে হাত দেয় নাই, ও মাল কাবায় গিয়ে সুতো ছিঁড়ে নেবার। ফেরেশতা চিন্তা করছে, খোদা তোর ঘরেও চুরি করছে, বুঝতে পারছিস তো? কি বলছিস বাবা? কাবা সুতো ছিঁড়ে এনে দিয়ে কবরের ভেতর দিয়েছে। ভেতরে দাগি মালিক নাম্বার রয়েছে, ও যে চোর তার নাম্বার রয়েছে। আরে মক্কার কাবার কাবা তোর কাবার জন্য কি করে? তার মানে কি করেছে? মক্কা শুধু বিক্রি হচ্ছে? যদি 1 হাজি বলতে পারে কাবা শুধু বিক্রি হচ্ছে, খোদার কসম বলতে তার পায়ের চুমো খেয়ে তার গোলাম হয়ে যাবে। মক্কায় কোথাও সুতো বিক্রি হয় না, হয় কোথাও বিক্রি হয় না। তুই কাবা শুধু বিক্রি করতে গেলে, তার মানে তো আপ করতে করতে ফাঁক বুঝে মাল সারা জীবন তো ওই করেছে। কি বলবি? দেখ কাবা সুতো ছিঁড়লে চলে যেতে, আর ইয়ে মনে মনে করছে কাবা সুতো মনে হয় কাপড়ে দিলে ফেরেশতা কিছু। জোরে বলেন, ফেরেশতাদের চোর চিনতে সহজ হবে, সারা বুঝতেই পারে। কি জি, মার ডবল। এক তো ভুলের জন্য মার, আমার কাবার কাপড় ছেঁড়ার জন্য মার। এই জ্ঞানটা তো আছে কাছে। আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এই জন্য আজকে শুনিয়ে দিয়ে গেলাম, একটা কথা মনে রেখে দেন, ভুল করে যখন এমন কাজ করবেন না, দেখলে যদি সওয়াব নিতে হয় তো মা বাপকে দেখো। মনে থাকবেন ইনশাআল্লাহ? হ্যাঁ মনে থাকবেন ইনশাআল্লাহ। ওই যে বলেছিলাম আবেগে অনেক কথা বার হয়ে পড়ে যেটা সত্যিকারের না, আবেগে অনেক কথা বার হয়ে পড়ে যেটা সত্যিকারের। জোরে বলে না, এটা এখনই বলবো না, শেষ বেলা বলবো, শেষবেলা বলবো, ভুলে গেলে মনে করে দেবেন। মানুষরা এই জন্য শোনাচ্ছিলাম যে প্রশংসার একমাত্র মালিক হলো, যদি বলে কি জন্য তা তো জানি না, লোকে বলে তাই। কি যে বাবাজি সারা জীবন জলছে শুনেছি, একবার জিজ্ঞাসা করেন যে প্রশংসার একমাত্র মালিক কেন? শুনে রেখে দেন, তিনি আমাদেরকে দয়া করে মানুষ করেছেন। কি করেছেন? জোরে বলে মানুষ করেছেন, উম্মতে মুহাম্মাদি করছেন, মুসলমানের ঘরে পাঠিয়ে মুসলমানের ছেলে করেছেন, মানুষ হিসেবে আমাদের সম্মানের আসনে বসিয়ে দিয়েছেন।
আর তারপরে তার নিজস্ব মন্তব্যটা প্রকাশ করেছেন। বাবাজি আমার এই শেষ কবিতা আবার উঠছেন কেন যে আসে এরকম সিন কাল্লা চলে রে। এ বাবাজি এসব হলে একটা গল্প ধরতে হবে কানে হাত দিয়ে। বাবাজি না আপনাদের কাছে বলি বাবা ও যা পারিস কর গা। আরে কোরআনের কথা নকটা শোনাচ্ছি, সূক্ষ্ম সূক্ষ্ম তত্ত্ব শোনাচ্ছি। এখানে নড়লে কেটে যাবে আর শয়তান এটাই চাচ্ছে যে শালা করছে কি জাতিকে চিবিয়ে নিয়ে আসছে আরে করছে কি এরা। এখন তো শয়তান চাইবে তোমাকে খোঁচা মেরে তুলতে। ধৈর্য ধরে বসুন, সবর করুন। এমন আল্লাহওয়ালা ভাইরা কি শোনাচ্ছিলাম বলেন? ব্যাস খেয়ে নিয়েছি। দেখেন আপনার ভুলের জন্য খেয়ে দিয়েছি। ইসলামের ভিত কটা যদি বলেন? পাঁচটা। আল্লাহ পাক শোনাচ্ছে আমি পাঁচটা জিনিস তোকে দিয়েছি। এক নম্বর তোকে মানুষ করেছি, দুই নম্বর তোকে উম্মতে মুহাম্মাদি করেছি, তিন নম্বর তোকে সম্মানের আসনে বসিয়েছি, আর চার নম্বর তোকে মুসলমানের ছেলে করেছি, আর পাঁচ নম্বর আমার মন্তব্যটা তোকে শুনিয়ে দিয়েছি। আল্লাহ পাকের আবার মন্তব্য কি? জরুরি মন্তব্য কি? তিনি শোনাচ্ছেন, এটা শুনে নেন। তিনি শোনাচ্ছেন আমার মন্তব্য হলো আমি মানুষ করলাম, সম্মান দিলাম, উম্মতে মুহাম্মাদি করলাম, মুসলমানের ছেলে করলাম, আর আসার সময় আমার কাছে মুসলমান হয়ে আসবি আমার ইচ্ছাটা বলে দিলাম। কি হয়ে যাবে? তাকে রাখবো এমনি হয় না, সিজার করে এসেছে মায়ের পেটে ভালো করে হয় না, সিজার করে বার করতে টানলে আসে ওখানে আটকে গেল। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। ভাই ইশারা করছে বুঝতে পারছেন না, হয় চেপে আছে না কি করবো, ওর বাড়িটা ওরে আট করে আসে না, ওদিকে যায় কথা শুনুন একবার দর্শক বলেন আল্লাহুম্মা। চলে আসেন মাওলানা মুহাম্মদ উঠেছে পশ্চিম আকাশে দেখো, উঠেছে পশ্চিম আকাশে দেখো, যাওয়ারি বেলা ডাকছে দেখো হেতা হতে কামলিওয়ালা, কামলিওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমনি করে সময় কাটানোর আমার ইচ্ছা নেই, তাহলে ইচ্ছা করলে আল্লাহ সকল আওয়াজ আমার আল্লাহ খারাপ দেয় নাই। ৬২ পার করে চলে যাচ্ছি, এখন আওয়াজ ইনশাল্লাহ খারাপ হয় নাই। এবার বোঝেন ১৭তে কেমন ছিল, কত বোঝেন না বোঝেন নাই? হ্যাঁ কেজি গাছের গোড়াতে যদি এত থাকে ডগে কি হয় আল্লাহ ভালো জানে, কথা বোঝেন না বোঝেন নাই? তো আমি চাই না আপনাকে এরকম ফালতু দুটো খালি ওই তাল মারা বলে দারুণ দিচ্ছে, কিন্তু কোরআন শোনানো মিস্টেক যাচ্ছে, আল্লাহ নারাজ হয়ে যাবে, আল্লাহ নারাজ হয়ে যাবে। এই জন্য আপনাকে বাধ্যতামূলক বললাম, বলতাম না। আল্লাহওয়ালা ভাইরা তো আল্লাহ বলে আমি তোকে মানুষ করেছি, সম্মান দিয়েছি, উম্মতে মুহাম্মাদি করেছি, মুসলমানের ছেলে করেছি। কি আমরা এক কথা মুসলমানের ছেলে? হ্যাঁ না বলে? কিন্তু আসার সময় থেকে মুসলমান হয়ে আসতে বলেছি, এটা আমার ইচ্ছা। তো জোরে বলেন বয়স কত হলো? ২০, ৩০, ৪০, ৫০, ৬০ কি সবার কম বেশি হয়েছে না? হয় না? এতদিন বয়স পর্যন্ত চেষ্টা করে মুসলমান হয়েছি না ছেলেতেই রয়ে গেছি? বাস বেলুনের হাওয়া শেষ। এতদিন যে যা কিছু করলাম এতে মুসলমান হয়েছি না ছেলেতেই রয়ে গেছি? যদি কালকে আজরাইল আসে তো আমার কি হবে? এক কথায় উত্তর শুনে নেন, যাবার টাইম কারোর বাঁধা নেই। আছে? যদি বলে নেই। মুসলমান কবরে গেলে আযাব হবে না,
মুসলমান কবরে গেলে আযাব জোরে বলে, আরে লিখে না, যদি আযাব হয় তো জুতো আপনার আর মুখ আমার ওইখানেই পাবেন, ওইখানেই। আরে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, ওইখানেই পাবেন। ঠিক না? প্রশ্ন ঠিক করেছে, কোথায় পাবো? ঠিক বলেছি, কোথায় পাবেন? ওইখানেই পাবেন। কেন আজকে আমি যদি না যাই তো কাল আমাকে যেতে হবে, আজ না গেলে কাল আমাকে যেতে হবে। ওর আল্লাহর কাছে আপনার ফরিয়াদ থাকবে, আল্লাহ সালার নাম নিয়ে আমাকে দেখাতে হবে। তো টুটি ধরে না আপনার সামনে দাঁড় করাবে, খোল জুতো মানুষকে। যদি এটা আপনাকে বুঝাতে হয়, খুলে দেখাতে হয়, আল্লাহ যদি কোনোদিন আবার এলাকায় এসে বলবেন, আমি আপনাকে বিত্তাসিল শোনাবো যে কে কাকে কোথা থেকে জুতো এনে তুলে পেটাবে। সূরা মুতাফফিফিন আয়াত বলে যাচ্ছে, ৩৯ পারা সূরা মুতাফফিফিন তুলবেন, পেয়ে যাবেন। মেরে মোহতরম দোস্ত, বুজুর্গ, আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, কি বললাম যে মুসলমানের কবরে আযাব হবে না। যদি কেউ বলে আযাব হবে তো একেবারে 100% লোকটা মৌলবী না, আলেম না। যার আযাব হবে ওটা মুসলমানের ছেলে। মুসলমানের ছেলে হলে কবরে কোনো ক্ষমা হবে না। তবে মুসলমান হলে কিচ্ছু হবে না। মুসলমানের কিয়ামতের ময়দানে সূর্য মাথার উপরে হবে, কিন্তু তার ইজ্জত জালালের কসম এতটুকু তাদের শরীরে তাপ লাগবে না। মুসলমানের কিয়ামতের ময়দানে ঘামে সাগরে যাবে না। কিয়ামতের ময়দানে মুসলমানকে আল্লাহ সাহস দেবে, চিন্তা করিস না, আমি আছি, তোর কোনো বিপদ হবে। তবে মুসলমান না হলে আমার কাছে কোনো দলিল নাই, বলতে পারলাম না। কারো কাছে থাকলে সে বলতে পারে মুসলমান হলে কিছু হবে, কারণ তিনি ওয়াদা করেছেন। কে? আল্লাহর ওয়াদা মিস্টেক যেতে পারে, ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আমি যা বলেছি সত্য। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার কোন ধোঁকাবাজের পাল্লায় পড়ে নিজের ঈমানের সর্বনাশ করিস না। অতএব মুসলমান হয়ে যেতে বলেছে। কি হয়ে যেতে বলেছে? কোরআন শুনে রেখে দেন, টুকটুক করে ফটো শুনেন, টাইম শেষ। আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমানের ছেলেরা, যারা ঈমানদার বলে নিজেকে দাবি করছো, আল্লাহকে ভয় করো। মুসলমানের প্রথম নমুনা, আল্লাহকে ভয় না করলে সে মুসলমান না। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। মালিয়াকুর এলাকার যুবকেরা, বয়স্ক বাবাজিরা, আমার আব্বার বয়সের যারা, আমার দাদুর বয়সের যারা, আমার সন্তানের বয়সের যারা, এখান থেকে ফিরে যাবে, কারো দিকে আঙুল তুলবে না, কাউকে কিছু বলবে না। বাড়িতে গিয়ে ওযু করে বিছানায় বসে নিজেকে জিজ্ঞাসা করবে, কিরে তুই আল্লাহকে ভয় করিস? কাকে জিজ্ঞাসা করবে? জোরে বলেন, আল্লাহকে ভয় করিস? আল্লাহকে ভয় করবে যারা ফজরে বিছানায় শুতে পারবে। জোরে বলেন, পারবে না। তাহলে তো জিজ্ঞাসা করো নিজেকে, কি তুই আল্লাহকে ভয় করিস? আর কাউকে বলতে হবে না। তাই কবি লিখেছে, বোনের জমি জোর করে খায় মায়ের পেটের ভাই, বোনের জমি জোর করে খায় মায়ের পেটের ভাই, পীরের ছবি ছেলের ঘরে, বাপ মার ভাত নাই। আপনাদের এখানে নয়, অন্য জায়গার কথা বলছে। এখানে লোক ভালো লোক পাওয়া যাচ্ছে। আমার বাপজিরা, সেনারা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, শুনে রেখে দেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। যদি মুসলমান হতে চাও, আল্লাহকে ভয় করো। আল্লাহ পাক শোনাচ্ছে, ঈমানদার হও আগে, পরে মুসলমান হও। ঈমানদার হবে? জোরে বলেন, ঈমানদার হবে না হয়ে গেছো?
জোরে বলেন। তো আল্লাহ শোনাচ্ছে পৃথিবীর কোন মানুষ যখন কিছু করে তখন টালি করে আমার এটা ঠিক হয়েছে কিনা এটা ভেরিফাই করে, হ্যাঁ না বলেন। কোরআন শোনাচ্ছে তোমার ঈমান যদি টালি করতে চাও, ঈমান যদি ভেরিফাই করতে চাও, আমি তোমাকে মেসেজ দেখাচ্ছি, টাচ করে দেখে নাও। যদি বাতি সবুজ জ্বলে তুমি ক্লিয়ার, যদি রেড জ্বলে তাহলে তুমি বেকার। অমুসলমানের ছেলে আজ পর্যন্ত কোন মৌলবি শুনিয়েছি দেখে না জানি না, আমি শুনিয়ে দিচ্ছি। আল্লাহ পাক শোনাচ্ছেন ফাইন আমানু, যদি তুমি ঈমানদার হতে চাও, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক ফাসায়াকফিকাহুমুল্লাহ وهو السميع العليم। কোরআন শরীফে প্রথম পারার লাস্ট পৃষ্ঠারে সূরা বাকারার 113 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠারে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা। যদি ঈমান আনতে চাও, আমি আল্লাহ শোনাচ্ছি, আমার নবী সাহাবীদের সাথে ঈমানটা মিলিয়ে নাও। যদি রাস্তা মিলে যায় তো হেদায়েত পাবে, তা না হলে তোমাকে পস্তাতে হবে। এই মালিয়াকুলের লোকেরা ঈমান আনার জন্য নমুনা। নবী সাহাবীরা কাকে ভয় করত? জোরে বলেন আল্লাহকে। নমুনা শোনাও। যেদিন নবী বলে দিয়েছে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু রিজসুম মিন আমালিশ শাইতান, মদ্যপান করা হারাম, শয়তানের আমল, এটা করা যাবে না। মক্কা মদিনার গলিতে সেদিন পানির জায়গাতে শুধু শরাব চলে গেছে। যার কলসি ছিল ভেঙেছে, যার হাঁড়ি ছিল ভেঙেছে, যার গ্লাস ছিল বোতল ছিল ভেঙেছে, যে মদের দোকানে বসে গ্লাসে ঢেলেছে ওই গ্লাস ওখানেই ফেলে দিয়েছে। একদো খেয়ে মুখে একদো হাতে আছে, মুখেরটাও কুল্লি করে ফেলেছে, গ্লাসটা ওইখানে নামিয়ে দিয়েছে আর বলে দিয়েছে হারামাল্লাহ, আল্লাহ হারাম করেছে, ওটা খাওয়া যাবে না। মদ হারাম, মদের হাড়ি পর্যন্ত রাখলো না। অমুসলমানের ছেলে মাগরিবের আযান হয়েছে, ওমাল বিড়ি ধরিয়ে বসে আছে, চিন্তা করছে আযান হচ্ছে হাইয়া আলাস সালাহ, বলছে ঠিক আছে খেয়ে নি তারপরে যাব। আযান বলে হাতের বিড়ি ফেলেছো? হ্যাঁ, চার দোকানে চায়ের কাপ ঢেলেছে, আযান হয়ে গেছে, আল্লাহু আকবার। জীবনে কোনোদিন বলেছো ভাই আমি চা খাবো না, পয়সা নিয়ে নেন, কাপ ওখানে থাক, অন্য কাউকে দিয়ে দেন, আমি নামাজে যাচ্ছি, বলতে পেরেছি? আযান হয়ে গেল, চাটা খেয়ে যাই, নিয়ে যখন ফেলেছি খেয়ে যাই, ধকা ধক মারছে, গিয়ে দেখা তখন সালাম দিয়ে দিয়েছে। তুমি আল্লাহকে ভয় করো? মুসলমান হবে কি? আল্লাহ শোনাচ্ছে ভয়ের নমুনা দেখো, যেমনি শুনেছে হারাম ওইখানে কাম তামাম। মুখে রয়েছে এক ঢোক তো চলেই গেছে, গিলে দিলেই হতো। সাহাবী কুল্লি করে ফেলে মুখটা ধুয়ে নিয়েছে আর বলেছেন না আন্না আপনাকে ঈমান যদি আনতে হয় ওই রকম সারা জীবন ধরে মৌলবি বলতে বলতে চুলদারি পেকে সাদা ধবধব হয়ে যায় যে বাবা 15 টাকা খেও না বাবা, এটা হারাম। ও বাবা হারাম কি? এগুলো খাওয়া এখন আরাম। মানুষের শরীরের কোন অঙ্গ বিক্রি করার শরিয়তে কি? জোরে বলে হারাম। সুর যতটা হারাম তার থেকে বেশি হারাম। এই জন্য মেয়েদের মাথার চুল ছিঁড়ে গেলে ওটাও বিক্রি করার শরিয়তে পূর্ণ হারাম। এইরকম চুল বেচে খাওয়া যেমন, শুয়োরের গোশত কাঁচা খাওয়া তেমন। রানতে হবে না, কাঁচা খাওয়া। মানুষের শরীরের হাড় বিক্রি করা হারাম, মানুষের শরীরে রক্ত বিক্রি করা হারাম। আল্লাহ পাকের এটা আমানত, ওই আমানত বিক্রি করা শরিয়তে জোরে বলেন, জোরে বলেন না। আর ও মাল নিজের ছেলেকে বসিয়ে রেখেছে, জামাইকে সাক্ষী রেখেছে, পাড়ার 3-4টে শয়তানের সেক্রেটারিকে পাশে বসিয়েছে খাতা কলম। মেয়ের বাপ এসেছে আবার সাথে করে এই হেলে গরুটা নিয়ে যাওয়ার জন্য একটা টাকা লেগেছে, ও মানে ওটা ওর জামাই।
এরপরে বাপ বাপ বিক্রি করছে আর শ্বশুর পাইকারি কিনবো বলে দাঁড়িয়ে আছে, আর চারদিকে সব ছাড়পত্র দেখার জন্য দাঁড়িয়ে আছে। হ্যাঁ না বলে দাম হচ্ছে, ছেলের দাম হচ্ছে 4 লাখ 5 লাখ, 10 ভরি সোনা, ড্রেসিং টেবিল, গোদরেজের আলমারি, শোকেস, সোফা, মানে ছেলের দাম হচ্ছে। ফেরেশতারা খোদাকে ডেকে বলছে, খোদা এই দেখ, জীবনে কুত্তা তার বাচ্চা বেঁচে খায় না, গরু তার বাচ্চা বেঁচে খায় না, পৃথিবীর কোন জন্তু জানোয়ার নিজের বাচ্চা বেঁচে খায় না। বাঘ রক্ত পিপাসুক, রক্ত দেখলে বাঘ সহ্য করতে পারে না, কিন্তু বাঘের বাচ্চা যখন জন্ম নেয় রক্তের মতো লাল টক 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 করে, ভুল করে কোনদিন মুখ মেরে একটু রক্তপাত করে না। তাই কবি লিখেছে, বাঘিনী রুধির তরে লালিত লোলুপা, আপন বাচ্চায় তার অপার মমতা। আল্লাহ তোর সৃষ্টির সেরা মখলুক, তোর যার হাতে কোরআন দিয়েছিস, সে কোরআন বুকের ভেতরে চেপে রেখে দিয়ে নিজের ছেলেকে কষায়ের মতো দাম করছে। তুই একবার দেখ, দেখ। আল্লাহ তো লজ্জায় মুখটা সরিয়েছে, আর ফেরেশতারাও লজ্জা পেয়েছে, আর শয়তান হাততালি মেরেছে, কাচ্চা জায়গায় বসিয়েছে। এইরকম মেমো খারাপ, এই যদি হজ করিয়েছে দোয়া করে রব্বানা, তো ফেরেশতারা বলে তুই একা যা, আমরা কেউ যাবো না, তুই একা যা, দূর হয়ে যাবে। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। একজন শুনিয়ে দিয়ে চলে গেলাম, ঠান্ডা মাথায় মনে রেখে দেবেন, আপনাকে মুসলমান হতে গেলে প্রথমে আল্লাহর ভয় থাকতে হবে। কাউকে জিজ্ঞাসা করতে হবে না, নিজেকে জিজ্ঞাসা করবেন, কিরে তুই আল্লাহকে ভয় করিস? হ্যাঁ, তুই আল্লাহকে ভয় করিস? তোর মনে হয় যে আমি যা কিছু করছি আল্লাহ দেখছে, ফেরেশতা লিখছে, আর আমাকে কিয়ামতের ময়দানে খোদার সামনে দাঁড়াতে হবে, এটা তোর মনে পড়ে? রে মনে পড়ে? আমার আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানী জনরা, সুধী মানুষরা, শুধু জলসা ছেড়ে টুপি মাথায় দিয়ে সুবহানাল্লাহ বললেন কি পাবেন? কিচ্ছু পাবেন না, কিচ্ছু পাবেন না। আজ আর হাতে সময় নেই, তাহলে আপনার আমি তলার পাতাটা কেটে সাদা করে দিলাম, কিচ্ছু পাবেন না। আমার আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানী জনরা, সুধী মানুষরা, এজন্য শেষ নকটা শুনিয়ে দিচ্ছি। কোরআন শোনাচ্ছে, ইত্তাকুল্লাহ ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মরার সময় মুসলমান হয়ে মরিস। কি হয়ে? জোরে বলে, মুসলমান হয়ে মরিস। বন্ধুরা, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, বলেন ইনশাআল্লাহ মরার সময় মুসলমান হব ইনশাআল্লাহ। আমি বলেছি মুসলমানের কবরে আযাব হবে না, চ্যালেঞ্জ, 100% চ্যালেঞ্জ। মুসলমানের কবরে আযাব হবে না, হাসরে সূর্যের তাপ লাগবে না, আল্লাহ নিজে ডেকে জান্নাতে পৌঁছে দেবে, বিবিটাকে সাথে দেবে, কোনো অসুবিধা থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াজ শুনে না, আল্লাহ শোনাচ্ছে মুসলমানের কেন আযাব হবে না, এটা শুনে নেন। কোরআন শোনাচ্ছে, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। কোরআন শরীফের পারা নাম্বার 10, সূরার নাম সূরা আনফাল, আয়াত নাম্বার 74, 74 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচেতে আল্লাহ পাক শুনিয়েছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু। ঈমানদার হলো ওরা, আমি আল্লাহ ডাকলে সঙ্গে সঙ্গে আসে যারা, মুটে কাল বিলম্ব করে না যারা। আমি ঈমানদারদের ডাকি, অন্য কাউকে। আল্লাহ কাদের ডাকে? আল্লাহ কাদের ডাকে? আল্লাহ কাদের ডাকে? জোরে বলেন, ঈমানদারদের। আপনাকে একটা দুটো নয় নমুনা শোনাচ্ছি, শুনে না। আল্লাহ পাক বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। ঈমানদাররা আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ। ঈমানদার তোকে নামাজের জন্য ডেকেছি, সুদখোর, মদখোর, তারিখোর, বিড়িখোরকে ডাকি নাই, ঈমানদারদের নামাজের জন্য ডেকেছি।
আল্লাহ পাক ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম। মানে ছেলে ছুড়ে রেখে দে, ইমানদারদের জন্য বলছি, ঘরে যখন ঢুকবি তখন সালাম দিবি, সালাম না দিয়ে ঘরে ঢুকবি না। নিজের ঘরে কিংবা অন্যের ঘরে, বাপের ঘরে কিংবা শ্বশুর ঘরে, ভাইয়ের ঘরে কিংবা ভাইয়ের ঘরে, যেখানে ঢুকবি সালাম দিয়ে তবে ঢুকবি, সালাম না দিয়ে যেন ঢুকবি না। বলে হুজুর নমুনা তো আল্লাহ সুবহানাহু আমার নবীর দিকে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। বলবি জয়নাল সালাম দেয় না, ওটা শরীয়ত না। রাসূল সালাম দেয় না, ওটা শরীয়ত না। শরীয়ত হলো সেটা নবী বলেছে, যেটা নবীর সুন্নাত, যেটা তাই নবী ঘরে ঢুকে সালাম না দিয়ে ঢুকতেন না। আসসালামু আলাইকুম ইয়া খাদিজা, আসসালামু আলাইকুম ইয়া আয়েশা। সালাম না দিয়ে বিবির নাম ধরে না দেখে নবী কোনদিন ঘরে প্রবেশ করতেন না, বাড়িতে করতো বাইরে। আল্লাহ নবী যেদিন ফাতেমার দরজার কাছে গেছে, সোজা আসসালামু আলাইকুম ইয়া ফাতেমা, আমি আব্বা এসেছি রে বেটি, দরজা কি খুলবি না? ওদের বলছে আব্বা দরজা খোলা আছে, চলে এসো, অসুবিধা হবে না। বাপ বলছে বেটিকে, বেটি রে আমি একা আছি না, সাথে একজন মেহমান আছে, ওকে নিয়ে আসবো কিনা? নবী পারমিশন দিচ্ছেন বেটির কাছে, পর পুরুষ নিয়ে যাব কিনা? তুমি কার পারমিশন নিয়ে এর গরুগুলো নিয়ে গেলে? তুমি কি সত্যি মুসলমানের ছানা? বিয়াই বাড়ি বেড়াতে যাচ্ছ, দুটো কবে কার ইড়ে গরু বন্ধু ছিল, যাবি? তুই যাওয়ার সময় জিজ্ঞাসা করছিস যে 7-8 লোক যাচ্ছে, তুই তো ছুটে গিয়ে সালাম দিয়ে বিয়ার কাছে গেলি, ঠিক আছে, বিয়ানের সোজা করলি, ঠিক আছে, কিন্তু এই দুটো কি করতে গেলি? পারমিশন নিয়েছিস? রাসূল বেটির ঘরে ঢুকছে তো জিজ্ঞাসা করছে, ফাতেমা আমার সাথে একজন সাথী এসেছে, নিয়ে যাবো? বলছে আব্বা না, ও হচ্ছে বেটি আর আমাদের সব পার্টি। ও জিজ্ঞাসা করছে বাপ নিয়ে যাবো? তো বেটি বলছে না। বলছে কেন মা? বলছে অসুবিধা আছে, অসুবিধা আছে। তো জিজ্ঞাসা করছে মা আমি এমনি হেলি ফেলি কাউকে নিয়ে আসি নাই, রাখাল বাগাল কাউকে নিয়ে আসি নাই। কাকে এনেছেন? আব্দুর রহমান ইবনে মাজউম এনেছে। আমি রাসূল আমার কাছে জিবরাইল এলে সালাম দেয়, আর আমার কাছে জিবরাইল এলে আমার ওই সাহাবীকেও সালাম দেয়। যাকে জিবরাইল এসে ডাইরেক্ট সালাম দেয়, আমি এইরকম একজন সাহাবী এনেছি, হেলিফেলি সাহাবী না। ফাতেমা বললেন সম্ভব না। বলি কেন মা? কথা শোনেন মায়েরা যেখান থেকে শুনছেন, মায়েদের বলছিল আপনি শোনেন। জিজ্ঞাসা করছে কেন মা? বলছে আব্বা আমার পরনের কাপড়টা এতটা ভালো না, যেটা পরে আমি আপনার সামনে আসতে পারবো, ওই মেহমানের সামনে আসতে পারবো। জোরে বলেন কেন বাপের সামনে যেতে পারবো? যেতে পারবো কেন? যদি বলতে পারে কোনো মা উত্তরটা লিখে দিয়ে, তো আজকে জলসা 50% টাকা দিত। বেটি বাপকে বলছে আব্বা আমি যে পোশাকে আছি ওটা আপনার সামনে হয়তো যেতে পারি, কিন্তু ওই আপনার সাথীর সামনে আমি যেতে পারবো না, কারণ ও আপনার পাশে বসে থাকবে আর আমাকে তো পানিটা দিতে যেতে হবে। হ্যাঁ না? কেন? তো বলছে আব্বা কাপড়টা এতটা ছিঁড়ে গেছে, যেটা পরে আমি সামনে যেতে পারবো না। আল্লাহ নবীর মোবারক মাথা থেকে পাগড়িটা খুলে ভেতরে ছুঁড়ে দিলেন আর বললেন এটা গায়ে দিয়ে নাও, এটা গায়ে দিয়ে নাও। রাসূলের বেটি ফাতেমা বাপের মাথার পাগড়িটা গায়ে জড়িয়ে দিলেন, বললেন নিয়ে আসুন। বন্ধুকে পাশে বসিয়েছে, নিজে বসে আছে। ফাতেমা ঘরের ভিতরে চোখের পানি টপ 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 করে পড়ছে। রাসূল জিজ্ঞাসা করছে হামা সংসার কেমন চলছে? বলে খুব ভালো। তো কাঁদছিস কেন? কাঁদছিস কেন? আমাকে বল ভালো তো কাঁদছিস কেন? মুখে বলতে ভালো, চোখে পানি, কাঁদছিস কেন? তো বলছে আব্বা কখনো একটা খেজুর, কখনো 2টো খেজুর, এটা খেয়ে পানি খেয়ে দিন চলে যায়, কষ্ট হয় না। কিন্তু আজকের এমন একটা দিন আপনি আপনার বন্ধু নিয়ে এসেছেন, যেদিন ঘরে একটিও খেজুর নাই, যে খেজুরটাকে কেটে 2টো ভাগ করে 1 গ্লাস ঠান্ডা পানি আর 8খানা খেজুর দেবো, অতটুকু আমার ঘরেতে খাবার নাই, খাবার নাই।
আমরা বাপ হলে বলতাম চল চল জামা কাপড় পরলে এই ভিখিরির বাচ্চার হস্ত রাখবে না, হ্যাঁ না বলে। আল্লাহ নবী বললেন মা সবর করো, আল্লাহ নিশ্চয়ই এর বদলা দেবে, অসুস্থ হবেন না। জিজ্ঞাসা করছে আমার সামনে যেতে পারবি কিন্তু সাহাবীর সামনে কেন দাঁড়াবি না? তো বলছে আব্বা আমার এই ছেঁড়া শাড়ি খেজুরের পাতা দিয়ে সেলাই করেছি, তার উপরে সেলাই ছিঁড়ে গেছে আবার সেলাই করেছি, তার মানে মোটা মোটা হয়ে গেছে, দেখে খারাপ লাগছে। আমি যখন আপনার সামনে যাবো ওই পোশাকটা পরে আপনার বন্ধু দেখলে হয়তো আমার সামনে বলবে না, আপনার সামনেও বলবে না, কিন্তু মনে মনে বলবি আলী এমন একটা বাজে ছেলে যে তার বিবির একটা ভালো কাপড় কিনতে পারে না। আমার স্বামীর জন্য কেউ আঙুল তুলুক, আমি ফাতেমা এটা মেনে নিতে পারলাম না। একে বলে বিবি। আর আমরা ঘর করছি হারামের হার, খালি বলে চাবি কি দিবি কি দিবি, 40টা শাড়ি চাপা দিলে মরে যাবে, তারপরে বলে কি দিবি। তোমার ঘরে বলে না ওটা বিবি বলে। ফাতেমার কাপড় ছিঁড়ে গেছে তো চোখের কোণে পানি এসেছে, বলছে আব্বা গো আপনার বেটি শাড়ি ছেঁড়া দেখে আমার স্বামীর উপরে মানুষের ধারণা খারাপ হবে যে রাসূলের বেটি বিয়ে করেছে, একটা ভালো শাড়ি কিনতে পারে, কি রকম জামাই তোমার, বলতে পারে না। আমার স্বামীর প্রতি এইরকম কেউ মন্তব্য পেশ করুক, আমি ফাতেমা এটা মেনে নিতে পারবো, সারা জীবন উপোস থাকা মেনে নেবো, ছেঁড়া শাড়ি পরে কাটিয়ে দেবো, সারা জীবন পরনের কাপড় ভালো পাবো না মেনে নেবো, তবু আমার স্বামীর উপরে কেউ আঙুল তুলুক এটা মেনে নেবো। এ বিবি মরার আগে জান্নাতি না পরে জান্নাতি? মরার আগে জান্নাতি। তাই ফাতেমা তো জোহরা যেদিন দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে সেদিন বলে যাচ্ছে স্বামী জীবনে কোনো অভিযোগ করি নাই, আবদার করি নাই, তাই যাবার সময় একটা আবদার করব। বললে বলো। আমি মরে গেলে দেশের লোকের খবর দেবে তো? বলে সবার বলবো না, ভুল, আমি মরে গেলে মক্কা এবং মদিনার কাউকে শোনাবেন না। দ্বিতীয় কথা, আমি মরে গেলে কবরটা যেন তুমি খুলে দিও, অন্য কেউ যেন খুলে না। হয়তো আলীর চোখে পানি এসে গেছে আর বলছে ফাতেমা আমাকে দিয়ে? বললে হ্যাঁ। কারণ বলে আমি ফাতেমা কিরকম জায়গায় শুই আর কতটা জায়গাতে শুই, আমি কিরকম শুয়ে আরামে ঘুমাই ওটা শুধু তুমি জানো, আর কেউ জানে? যদি বলেন জানে। আমাদের পাড়ার বউরা স্বামীদের বলে বেলাও জানে, বলে সাইজ কত, বলে দর্জি জানে। ও 14 বছর কাছে শুয়ে ও জানে না, দর্জি মাপ জানে। শালাকে মনে হয় ব্যাঙের মতো তুলে এক কাঁচা মারতে হয়, এক কাঁচায় মেরে দিয়েছে ছেলেকে। ওর বইয়ের সাইজ ও জানে না, দর্জি মাপ জানে। কোথায় মাপ নিয়েছে বুঝে লেখ। বাবাজিরা সোনারা লালিরা ফাতেমা শোনাচ্ছে আমি কি বিছানায় শুয়ে ভালোবাসি তুমি জানো, তাই ঠিক অতটাই খবর খুলবে, তার বেশি। একে বলে বিবি। আর বললে আমার দুটো আপনার কাছে নসিহত, দুটো আবদার আর দুটো নসিহত। বলে কি? প্রথম নসিহত হলো আমি মরে গেলে বিয়ে করতে কাল বিলম্ব করবে না। আমি মরে গেলে বিয়ে করতে মোটেই দেরি করবে না, কারণ আমি চলে গেলে কেউ তোমার দিকে খারাপ ভাবে আঙুল তুলো, এটা আমি পছন্দ করি না। তাই আমি ফাতেমা বলে যাচ্ছি বিয়ে করতে দেরি করবে না। যে বিছানায় আমাকে জায়গা দিয়েছো আমার বোনকে সেই বিছানায় জায়গা দেবে, তাকে যেন ছোট করবে না। আর দ্বিতীয় নসিহত হলো আমি যাবার সময় দুটো দুধের বাচ্চা রেখে যাচ্ছি, হাসান আর হোসেনকে। তোমার ভালোবাসার প্রাসাদে তুমি যখন আনন্দের সাগরে সাঁতার দেবে আমার দুধের বাচ্চাদের জন্য ভুলে যাবে না। ওরা যখন আনন্দে বসে না কাঁদে আর না বলে মা আমাদের কেউ দেখে না, আমাদের কেউ ভালো চোখে দেখে না, মা তুই চলে গেছিস, আমার বাচ্চাদের জন্য কাঁদে না, বলেন আমার বাচ্চাদের কাঁদাবেন না। হয়তো আলী সেদিন নিজের অশ্রুসিক্ত নয়নে বুকে জড়িয়ে ধরে বলেছিল ফাতেমা
এই বাহুতে যতদিন বল থাকবে, কোনদিন দুই বাহু থেকে আমার দুই রক্তকে আমি কোনদিন নামাবো না। এই হুসাইন যেদিন যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করছে, তারিখ নকল করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। मेरे मोहतरम दोस्तों, बुजुर्ग, अल्लाह वाला भाईरा, फातिमा तो ज़हरा दुनिया ছেড়ে চলে গেছে, দুনিয়া ছেড়ে চলে গেছে। আল্লাহ যাওয়ার আগে বলে গেছে, আমার কবরে তুমি নামবে আর কাউকে নামাবে না, কারণ বাপের ঘরে থেকে তোমার কোলে চেপে তোমার ঘরে এসেছিলাম, আর তোমার কোলে থেকে নেমে কবরে শুতে চাচ্ছি, আর কারোর কবরে যেন শোয়াবে না। তাই আলী সেদিন নিজে কবরে নেমে দাঁড়িয়ে আছে, হাসান আর হুসাইন মাকে তুলে আব্বার কোলে চাপিয়ে দিয়েছে, কোলে করে কবরে একা শুইয়ে দিয়ে মুখের কাপড়টা খুলে সালাম দিয়ে পুতুলেতে হাত রেখে চুমো খেয়ে বলেছে, ফাতেমা, কখন আব্বা মা মরে গেছে মনে পড়ে না, তোমার আব্বার কাছে থেকে আমি সব ভুলে গিয়েছিলাম, তিনিও চলে গেছেন 6 মাস হলো, তুমি এখন চলে গেলে কেউ বাকি রইল না, আমার দুঃখ সহ্য হয়ে গেছে, তবে একটা অনুরোধ তোমার কাছে যাবার সময় করছি, তুমি যেন গিয়ে তোমার আব্বার কাছে বলে দিও না যে আমি কোনোদিন তোমাকে নতুন শাড়ি কিনে দিতে পারলাম না, নতুন পোশাক কিনে দিতে পারলাম না, এই দুঃখটা যেন তুমি গিয়ে তোমার আব্বার কাছে করে দিও না, আমি আলী কিয়ামতে নবীর সামনে মুখ দেখাতে পারবো না। গোটা জীবনে ফাতেমা তো জোহরা নতুন কাপড় স্বামীর কাছে পাই নাই। তারিখ অনেক লম্বা রে বন্ধু, তাতে ইনশাআল্লাহ গল্প শোনার মতো মানুষ শোনাতাম। ফাতেমার বিয়ের পরে শ্বশুর বাড়ি এসেছে, প্রথম বাচ্চা হাসানের জন্ম হয়েছে। প্রত্যেকটি মা চায় বাচ্চা প্রসব হওয়ার পরে গোসল করে উঠে স্বামীর হাতের একটা ভালো কাপড় সে পরবে, কারণ সে পুনর্জন্ম হয়েছে, দ্বিতীয় জীবন ফিরে পেয়েছে। এটা প্রতিটি মা চায় না, চায় না। কিন্তু ফাতেমা তো জোহরার ভাগ্যে নতুন কাপড় জোটে নাই। দ্বিতীয় বাচ্চা যখন হলো তখন মনে করেছিল প্রথমটা পেলাম না, নিশ্চয়ই এটাতেও পাবো, এটাতেও তিনি নতুন কাপড় পেলেন না। সারা জীবনটা পুরাতন কাপড়ের জীবন কাটিয়ে দিয়ে চলে গেল। আর যাবার সময় আলী গিয়ে ক্ষমা চেয়ে বলেছিল, এই দুঃখটা যেন বাপের কাছে বলো না। ওই ফাতেমা বলেছিলেন, আমি সারা জীবন পুরাতন কাপড় মেনে নেবো, ছেঁড়া মেনে নেবো, শুকিয়ে থাকবো, এটা মেনে নেবো, আমার স্বামীর জন্য কেউ আঙুল তুলে বলুক যে যোগ্য স্বামী না, ওটা আমি ফাতেমা কোনোদিন মেনে নিতে পারবো না, পারবো না, পারবো না। এটার নাম হলো বিবি, এটার নাম হলো স্বামী, এটার নাম হলো ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কোরআন সত্যি ওয়াল্লাযীনা আমানু, ওরা ঈমানদার, ওয়াহাজার, যারা ডাকলি চলেছে, ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, আর সামনে যত বাধা পড়েছে মুহাম্মদের সাইড করে দিয়ে চলে গেছে, কাউকে কষ্ট দেয় নাই। ওয়াল্লাযীনা আবাউ ওয়া নাসারু, যারা আসা যাওয়ার পথে এতিম মিসকিন গরিব অসহায়কে দেখতে পেয়ে নিজের হাতে ক্ষমতা মোতাবেক 2 টাকা 5 টাকা 10 টাকা যা ছিল তাই দিয়েছে। আল্লাহ পাক বলেন, হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, আমার তরফ থেকে বদলা হলো। ওরা এতিমের হাত কোনোদিন ফিরালো না। তো ওরা যখন কোনো কিছু আমার কাছে চাইবে, আমি আল্লাহ ফিরাবো না, ফিরাবো না, ফিরাবো না। ওই মুসলমানের ছেলে আল্লাহ বলেন, উলাইকা হুমুল মুমিনুন হাক্কা, এরাই হলো খাঁটি মুমিন। লাহুম মাগফিরাতুন, অবশ্যই তাদের ক্ষমা করে দেব। আল্লাহ যদি ক্ষমা করে দেয়, ওনার কবরে আযাব হবে। এই জন্য বলেছি মুসলমানের কবরে আযাব হবে না। লাহুম মাগফিরাতুন, আমি তাদের ক্ষমা করে দেব। অন্য আয়াতে বলছে উলাইকা জাযাউহুম মাগফিরাতুন, আমি তাদেরকে ক্ষমা করে দেব। লাহুম মাগফিরাতুন, ক্ষমা করে দেব। ও জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, আর আমি ক্ষমা করে দেব না, তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেব, যার তলদেশ দিয়ে ঠান্ডা পানির ঝর্ণা বয়ে গেছে। আল্লাহ যাকে জান্নাতে দেবে, কবর তাকে শাস্তি দিতে পারে পারে না। হিসাব কিয়ামতে নেবে নেবে না,
কোরআন শোনাচ্ছে উদখুলুল জান্নাহ, যা জান্নাতে চলে যা। আজওয়াজুম মুতাহহারা, আর যাবার সময় বিবিটার হাত ধরে নিয়ে যা, একা যাস না। কারণ জান্নাতে গিয়ে আনন্দ নেওয়ার জন্য বিবি দরকার লাগলে বিনা বিবিতে জান্নাতে শান্তি পাবি না। তাই যাবার সময় দুজনে জান্নাতে চলে যা। এই মালিয়াপুরের যুবকেরা, আপনার আমার ইচ্ছা যায় যে আমিও কিয়ামতের বিনা হিসাবে জান্নাতে যেতে চাই, পাশে যেন বিবিকে পাই, এটা চাই। জোরে বলেন চাই। তো আজকে দিনে যে অনুষ্ঠান চলেছে, এটা না চললে জানার রাস্তা ছিল না ভাই। এটা মাস্টার জানে না, ব্যারিস্টার জানে না, এটা প্রফেসর জানে না, ইঞ্জিনিয়ার জানে না, এটা ওলামারা জানে। আপনাদের কাছে শেষ অনুরোধ করে বলে যাচ্ছি, বলেন এটা যদি চাই তাই এমন মজলিসও আবার চাই। হ্যাঁ বলেন চাই না? চাই না? চাই ইনশাআল্লাহ। আগামী দিনে আমার থেকে আরো ভালো ভালো আলেম আসবে, যোগ্য আলেম আসবে, বুজুর্গ আসবে, নেক মানুষ আসবে, আমার থেকে আরো ভালো ভালো সূক্ষ্ম নকতা আপনাদের শোনাবে। ওই নকতাটা শোনার জন্য ওই রকম কি হচ্ছে এই জন্য বিষয় জল চাচ্ছে এখন খাবার জন্য আমাকে জোগাড় ছিল। কে খাবার খাবার তোমার যদি খাবার দেওয়া উদ্দেশ্য জল দিতে কেমন বলতে খেতে চলে যাবে। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, আগামী দিনে জলসা দিলে মেয়েদের খাওয়াবে, যেখানে মেয়ে ছেলে থাকে। এতক্ষণ পর্দার বাইন হলো আর সব এরকম করে খাওয়াচ্ছে ভিতরে। কোন লাগে পারছে মেয়েদের ভিতরে পর্দা করে কি খুলে দিলে পারছে। আমার আল্লাহ ওয়ালা ভাইরা জ্ঞানী জনরা শুধু মানুষরা, এই জন্য মনে রেখে দেবেন, ইসলাম আপনাকে শুনিয়েছিল মুসলমান হয়ে যাওয়ার কথা। আপনি আমি মুসলমান হয়ে যাবো ইনশাআল্লাহ। তো মুসলমানের প্রথম নমুনা, আল্লাহ নিষেধ করলে দেরি করবে না, বুদ্ধি খাটাবে না, কৈফিয়ত করবে না। কেন কি জন্য? হয়তো নতুনবার না করলে কি হবে, করলে না, যদি না করলে কি হয়েছে, কার কি হয়েছে বলো না, বলেছে আল্লাহ বলেছে অতি চুপ। এই জন্যই মেরে মোহতরম দোস্ত বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, আগামী দিনে এমন অনুষ্ঠান হবে আমরা সকলে চাই। বলেন আমার সঙ্গে হাত তুলে চাই, চাই। তো তার জন্য যা দরকার ওটা আপনাদের হাত থেকে আসবে, ওটা তো আর বক্তারা প্রকট করে নিয়ে আসবে না। এই জন্য আপনাদেরকে তৈরি হতে হবে। যখন এরকম অনুষ্ঠান হবে আর বাচ্চারা যখন আপনাদের দরজায় যাবে, আপনারা আপনাদের ক্ষমতা মোতাবেক সকলে প্রাণ ভরে সাড়া দেবেন ইনশাআল্লাহ, দেবেন ইনশাআল্লাহ। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, সবাইকে দিয়ে আল্লাহ সব কাজ করায় না। তাই আমি হয়তো সময় দিতে পারছি না, আমি 5 জায়গায় যেতে পারছি না, আমি প্যান্ডেল লাইট মাইক খুঁজে পাচ্ছি না, তো কমপক্ষে যারা এই কাজ করছে তাদের সঙ্গে একটু সাহায্য করি। যার অর্থ আছে অর্থ, যার বুদ্ধি আছে বুদ্ধি, যার কাছে ভালোবাসা আছে ভালোবাসা, কেউ পারলে একটু শ্রম, কেউ পারলে একটু তার সঙ্গে সহযোগিতা করে তাদের সাহস আর তাদের বুকু বলটা বাড়ানো। কি বলেন? কিছু ভালো বেজে গেছে, তারপর বলা যাবে না। আবেগে কখনো আবার 3 ঘন্টা লাগবে, আবার হবে না, আবার হবে ইনশাআল্লাহ। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে। ইসলাম বিবেকের নাম, আবেগের নাম নয়। ইসলাম বিবেকের নাম, আবেগের নাম ইসলাম। যদি বলেন না, অতি শীঘ্র 20 তারিখে 21 তারিখে আমি এতে আসছি বড় মাদ্রাসায় সকালবেলা। আসুন, চেষ্টা করবো শুনিয়ে দেবো ইনশাআল্লাহ। দিনের বেলা প্রতি বছর আসি, এবছর আসবো, আর যতদিন বাঁচবো চেষ্টা করবো আসবো। বলে দিলুম যতদিন বাঁচবো আসবো, দাওয়াত না দিলে আসবো, তারপর আসবো খেয়ে কাজ আমাকে পয়সা ভূতে কামড়েছে যে 2000 টাকা তেল খরচ করে ফিরে আসবো না। আল্লাহ যতদিন আনবে আসবো, আসার জন্য চেষ্টা, এটাই হচ্ছে কথা। হ্যাঁ না না উদুম বলে দিলে দাওয়াত না দিলেও চলে আসবো, তারপর দেখার মাল আসে কি ব্যাপার, বলে দাওয়াত না দিলে আসবো বলেছিল, বুঝলেন? তার মানে মিছে কথা, তার মানে কি মিছে কথা। আল্লাহ আপনাকে আমাকে কথা বলার সময় ভেবে বলার তৌফিক দান করুক, বলুন আমিন। আল্লাহ যতদিন আসাবে আসবো, আসার জন্য চেষ্টা করব। এবছর সামনে রবিবার, আগামী রবিবার ইনশাআল্লাহ, আগামী রবিবার এক কথা বলতে কি আছে, সামনে রবিবার, আজ কি বার? মঙ্গলবার, বুধ বৃহস্পতি শুক্র শনি, সামনে রবিবার 20 ডিসেম্বর।
আচ্ছা, তাহলে আরেকদিন সেটা ওটা কোথায়? ও মাদ্রাসায়, মাদ্রাসাতে কিরাত সম্মেলন চলবে শনিবার আর রবিবার ইনশাআল্লাহ। আপনাদের সবার দাওয়াত, কি দাওয়াত বল বল, বড় মাদ্রাসায় দাওয়াত ইনশাআল্লাহ। বিরিয়ানি হবে 100 হাঁড়ি, চিন্তা নাই। হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ। দুপুরবেলা খেয়ে দিয়ে চলে আসবো, রাত্রে জাপানে করবে, আমরা দুপুরবেলা আসবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে আপনাকে সকলকে বাবা তৌফিক দিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাইয়্যিদিনা। কি বলেন তাবারুক দোয়ার পরে না আগে? দোয়ার পরে যেটা যে বলেছেন ওটাই করেছি ভাই। শুনেন, যারা তাবারুক দেবেন তারা 2 গেটে 2 জন করে 4 জন দাঁড়িয়ে যান। এখন খুলবে না, হয় দোয়ার পরে খুলবে না লাই খুলবে। এদিকে দোয়া চলছে আর ওদের ঝপঝপ করছে, মনে হয় ফেরেশতা নামছে। যত খরচর কোম্পানি সব দুদিকে দাঁড়াবেন ভাই, এতিমখানায় নিয়ে যাবেন। কেউ এই মনে করবেন না যে ভিড়ে পর্যন্ত ধৈর্য ধরে নিয়ে যাবেন। এটা বরকতের খাবার, এটা খেলে 2টো লাভ। একটা লাভ হচ্ছে এই যে আল্লাহ পাক বরকতের খাবার ওসিলায় শারীরিক রোগ বালাই দূর করে। 2 নম্বর, বরকতের খাবার খেলে মানুষের নেক আমল করার তৌফিক হয়। এই সুযোগ হাতছাড়া করবেন কেন? নিজে খাবেন, 2 বাচ্চা নিয়ে যাবেন। প্রথম কথা, আমি চলে গেলে কেউ বলবে হ্যাঁ বরকতের খাবার, সালা বেনামাজির কাছে চাঁদা নিয়েছে, দাঁড়িয়ে মোতার কাছে নিয়েছে, রাস্তায় যে দেয় জোর করে নিয়েছে, হ্যাঁ বন্ধনের লোনের টাকা দিয়েছে, হ্যাঁ দিয়েছে, হ্যাঁ বেনামাজি দিয়েছে, হ্যাঁ সুদখোর দিয়েছে, মদখোর দিয়েছে, তবু এটা বরকতের খাবার। কেন 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 জানেন না? কারণ আপনি আলেম না, আপনি আলেম না। মেরে মতন আলেম না হলে আপনার বাবার টাকা আপনি ধরতে পারবেন। কোন মসজিদ তৈরিতে সুদের টাকা লাগবে, লাগবে জাকাতের টাকা লাগবে, ঘুষের টাকা লাগবে, লাগবে না। কোন স্কুলের মাস্টার যদি দেয়, মাস্টারের টাকা চলবে, চলবে। কোন অফিসার যদি 50,000 টাকা দেয়, মসজিদ হবে, হবে না? হ্যাঁ হবে, হবে না? আর অফিসার টাকা হবে না? হবে। মাস্টার টাকা হবে না? হবে। সরকারি ডাক্তার টাকা হবে না? হবে। কারণ সে তার চাকরির টাকা দিয়েছে। হ্যাঁ না? না বলেন তো, চাকরির টাকাগুলো কোথায় পেয়েছে? সরকার দিয়েছে। হ্যাঁ না বলেন? সরকার কোন মেশিনে টাকা তৈরি করেছে? জানেন না। রাস্তায় পতিতালয় তৈরি করেছে, ওখান থেকে 50 টাকা। পুলিশরা রাস্তায় সরকারি গুন্ডা যার কাছে যা পড়েছে মেরেছে, ওখান থেকে 10 টাকা। অফিসে ঘুষ নিয়েছে, ওখান থেকে 10 টাকা। কি বুঝলেন? কথা বলেন নাই? চাকরি দেবো বলে চিটিংবাজি করে ওখান থেকে নিচে 5 টাকা। বলি না বুঝুচ্ছে সত্য কি বলেন জি? এরকম করে করে 100 টাকা হয়েছে। সেই 100 টাকা থেকে তোমার বেতনটা দিয়েছে। ওর টাকায় যদি মসজিদ তৈরি হয়, তো তোমার বেনামাজির টাকায় কেন তাবারুক বরকত হবে না? হলো পাক হলো কোথায়? এটা ঢুকবে না তোমার মাথায়। তার জন্য 30,000 টাকা জয়নাল আগে চায়। বাংলা বুঝে নাই? হ্যাঁ, এমনি চায় না, এটা বার করতে হয়। কথা বুঝেছ? এটা বার করতে হয়। এই নাপাক গুলো পাক কি করে হলো? কারণ মাস্টারের টাকা আপনি হারাম বলতে পারবেন না, ডাক্তার টাকা হারাম বলতে পারবেন না, কিন্তু সেটা সুদের টাকা, ঘুষের টাকা সরকারকে দিয়েছে। সরকারের হাত থেকে ঘুরে এলে যদি টাকাটা হালাল হয়, তো এতগুলো নামাজি দোয়া পেলে মালটা হালাল হয় না? কিন্তু হওয়ার জায়গাটা কোথায় ওটা আপনি জানেন না, ওটা ধরাবো না। ওটা শিখতে গেলে অজু করুন, সুন্নতি পোশাক করুন, মাথায় টুপি দিন, হাতে হাদিয়া নিন, সোজা মাদ্রাসায় যান, একটু মাথা গেড়ে নিজেকে অপরাধের মতো বসান, আমি নিরক্ষর কিচ্ছু জানি না, আমাকে বলে দেন, তখন বলে দেবো, ফ্রিতে বলে দেবো। এমনিতে না, এমনি বলে দিলে দাম থাকে না। তাবিজের দাম যদি 5 টাকা নেয়, একদিন বাদে ছিঁড়ে ফেল দেয়। আর যে তাবিজের দাম 50,000 টাকা নেয়, তো বাপ একবার চুমো খায়, বেটা একবার চুমো খায়। 50,000, 50,000। হ্যাঁ বাবা, এই জন্য সত্য বলে দিলাম, মন থাকবেন ইনশাআল্লাহ। দর্শক জোরে আল্লাহুম্মা মাওলানা
স্বপ্ন দাও ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ভাষাইয়া প্রেমের তরি ও কান্ডারি করে নিও পার আমি বড় গুনহেগার। এই বাবা এই ছেলেরা এখন যারা ঢুকছে ওদিকে প্যান্ডেল এতক্ষণ ফ্রি ফায়ার খেতে চলেছে খেতে, ভাগাড়ে মরেছে গরু চলে আয় বা তিন তরু এতক্ষণে মানেছে বাজরা ভাষাইয়া প্রেমের তরি ও কান্ডারি করে দিও পার আমি বড় গুনহেগার আমি বান্দা যে তোমার কাল হাসরে তুমি ছাড়া কে আছে আমার আমি বড় গুনহেগার আমি বান্দা যে তোমার। আল্লাহুম্মা সাল্লি আলা দোয়া করার সময় দুটো কথা মনে রাখবেন, আপনার মনের কষ্ট আপনি বলবেন, সবটা বক্তা বলবে না, কারণ সে জানেও না। আর সেই সাথে নিজের অপরাধের কথা নিজে শিখে নিজে মনে করে অনুতপ্ত হবেন, এটার নাম তওবা। ওই স্পেশাল করে পাগড়ি ধরে আস্তাগফিরুল্লাহ রাব্বি ওটা হচ্ছে খচরা, কি বুঝলেন? আসল তওবা হলো ওটার নাম নিজের বিগত জীবনের ভুলের কথা মনে করে অনুতপ্ত আল্লাহর কাছে বলা, আল্লাহ এটা কেউ জানে না কিন্তু আমি জানি। কে জানে? আমি যে কি জিনিস এটা কে জানে? আল্লাহ জানে। আর কে জানে? কবি বড় সুন্দর লিখেছে, কেউ জানো কার নাইবা জানু আমি তো জানি আমি পাপী, কেউ ভাবুক আর নাইবা ভাবুক আমি তো ভাবি আমি পাপী। পোশাকে আশাকে দেখো কি সাজানা সেজেছি, নিরালাতে নির্জনে কত ভুল করেছি, সে কথা কখনো বসে ভেবেছি কি আমি তো জানি আমি পাপী, কেউ জানো কার নাইবা জানো আমি তো জানি আমি পাপী। বদনাম গলি দিয়ে বদনাম গলি দিয়ে বারে বারে চলেছি, তবুও তো নাম নিয়ে আজও বেঁচে রয়েছি। পার্টি স্লোগান যাচ্ছে আর ভক্তরা বলছে আমার নেতার পবিত্র ফুলের মতো কথা বলে, আমার নেতার চরিত্র ফুলের মতো। পাড়ার মেয়েরা বলছে ছাড়ে নাই কাকে, মাল এত করে বুঝতে বুঝে দেরি করে বুঝেছে, আগে বুঝে নাই। গোটা গ্রামে যার দিকে তাকায় নাই সে বেঁচে গেছে, তারপরও ভক্তরা বলছে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। ও মুচকে মুচকে হাসছে আর বলছে বলে না বলে না। তো বদনাম গলি দিয়ে শব্দ তুলবেন, বসে বসে ভাববেন, বদনাম গলি দিয়ে বারে বারে চলেছি, তবুও তো নাম নিয়ে আজও বেঁচে রয়েছি। বিধাতার কাছে গিয়ে দেখাবো মুখি নিয়ে, বিধাতার কাছে গিয়ে দেখাবো মুখি নিয়ে, সে কথা কি কোনো দিন ভেবেছি
আমি তো জানি আমি পাপী। আর্ধেক খানা বললাম, বাকি আধখানা বলার জন্য রেখে দিলাম। দরুদ শরীফ আল্লাহুম্মা اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا انك جامع الناس ليوم لا ريب فيه ان الله لا يخلف الميعاد. رب اغفر وارحم انك انت العزيز الاكرم انك انت الغفور الرحيم. اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الاحياء منهم والاموات انك سميع مجيب الدعوات. মওলাই হাকিম, সন্ধ্যা থেকে ওলামারা অনেক দামি দামি কথা বলেছে। আমি গুনাহগার, যেটুকু তুমি আমাকে বলিস সেটুকুই বলেছি। বলতে গিয়ে যত স্লিপ হয়ে গেছে তার জন্য ক্ষমা চাচ্ছি। আল্লাহ তুমি মাফ করে দাও। এই সওয়াবটুকু সোনার মদিনায় আমার নবী পাকের রওজা মোবারকে পৌঁছে দাও। খাস করে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রূহ মুবারকে পৌঁছে দাও। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রূহ মুবারকে পৌঁছে দাও। হে রব্বুল আলামিন, আল্লাহ तमाम नबीन सिद्दीकीन सालिहीन उलमाए दिन मुहस्सिन गौसुल पीर पज मौलवी अब्दुल उस्ताद मासिद मुमिन मुमिना उम्मतुल मुमिनीन आइमा मुजाहिदीन शुहादा बदरीन शुहादा उहुद शुहादा करबला मुहद्दिक मुहस्सिन मुजाद्दिद জামান কুতুব আলম যা দুনিয়া ছেড়ে চলে গেছে সকলের আরওয়াহ মুবারকের সওয়াবখানায় পৌঁছে দাও। খাস করে আমাদের মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ভাই বকর মাতাকুল পিতাকুল শ্বশুর শাশুড়ি কুল যারা অন্ধকার কবরের নীরব নগরে ঘুমিয়ে গেছে সকলের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। রব্বুল আলামিন, যারা সারা জীবন আঁচলে করে আদর করে মানুষ করেছে তারা নীরব হয়ে চলে গেছে, এই হাতে তাদেরকে কোলে করে তোমার কাছে রেখে চলে এসেছি। আল্লাহ, কাল যাদের কোলে চেপে বড় হলাম তাদেরকেই কোলে করে তোমার কাছে রেখে চলে এলাম। মাবুদ গো, আব্বা মায়ের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ, আমার হতভাগ আমার মতো কত বাপ বসে আছে, আমার মতো কত ভাইও বসে আছে, যারা যে সন্তানকে কোলে করে মানুষ করেছে, যে হাত দিয়ে তাদের গলা জড়িয়ে ধরে আব্বা বলে ডেকেছে, সেই হাত দিয়ে গোসল করিয়ে তারা তাদের বাচ্চাকে তোমার কাছে রেখে চলে এসেছে। বাবা, হে করুণাময় খোদা, ওই বাচ্চাগুলোকে তোমার রহমতের ছত্র ছায়াতে জান্নাতের বাগানে রেখে দাও। বাবা, যাদের কোলের বাচ্চা চলে গেছে তুমি তাদের কোলে তোমার নেক বান্দা পাঠিয়ে দাও। হে রব্বুল আলামিন, আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ তাদের সুস্থ করে দাও, যারা ঋণী তাদের ঋণ পরিশোধ করার তৌফিক দাও, যারা কন্যা দেয় পড়ে আছে তাদের জন্য কন্যা দেওয়ার সুব্যবস্থা করে দাও। দিনদার মুত্তাকি আলেম হাফেজ আল্লাহ দিনের দায়ী বাচ্চার ব্যবস্থা করে দাও। বেনামাজি মদখোর তারিখোর সুদখোর গাঁজাখোর হারামখোরের হাত থেকে তুমি বাঁচিয়ে দাও। হে রব্বুল আলামিন, আল্লাহ তোমার শাহী দরবারে দুটো হাত তুলেছি, এই মাসুম বাচ্চারা যারা একটা বড় অনুষ্ঠান করেছে তুমি তাদের হায়াতকে দারাজ করো, তাদের মা বাপের হায়াত দারাজ করো, যারা চলে গেছে তাদের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। হে রব্বুল আলামিন, আল্লাহ যারা দোয়ার জন্য রেখেও বলে যাদের জন্য দোয়া করা হয়েছে সকলের নেক মনোবাঞ্ছনা পূর্ণ করে দাও। সর্বোপরি তোমার কাছে হাত তুলতে বাধ্য। আল্লাহ, সারা পৃথিবীর মানুষের আজকে একটা নেক আর এক হওয়ার রাস্তা বিশ্ব ইজতেমা বাংলার জমিনে হচ্ছে। কত মানুষ রাতের অন্ধকারে পড়ে আছে, দিনের দিবালোকে পড়ে আছে, দেশ বিদেশের মানুষের জন্য তারা খেদমত করে চলেছে, তুমি তাদের খেদমতকে কবুল করে দাও। আল্লাহ, বিশাল এলাকার সমস্ত খড়কুটোকে তারা ছিঁড়ে হাতে করে পরিষ্কার করছে, তুমি তাদের জীবনের সমস্ত পাপগুলো পরিষ্কার করে দাও। আল্লাহ, যেখান থেকে যত মেহমান আসবে তারা সবাই আমাদের মেহমান, আমার মেহমান, প্রত্যেকটি মেহমানের সম্মান করার জন্য ক্ষমতা দাও, তাদের সঙ্গে ভালোবাসার ব্যবহার করার ক্ষমতা দাও, তাদের সাথে একটু সুপরামর্শ করার ক্ষমতা দাও। হে রব্বুল আলামিন, আল্লাহ এই ইজতেমাকে তুমি বেহাদ কবুল করে নাও, যারা সহযোগিতা করে তাদেরকে বেহাদ কবুল করে নাও। আল্লাহ, যারা দিচ্ছে দিয়েছে দেবে সবাইকে তুমি কবুল করে নাও। এলাকার জন্য বাংলার মানুষের জন্য আল্লাহ এটা তুমি নাজাতের জারিয়া করে দাও।
দাও, নাজাতের ফয়সালা করে দাও। এ রব্বুল আলামিন আল্লাহ, এ রব্বুল আলামিন আল্লাহ, বাংলার জমিনে যতবার বিশ্ব ইজতিমা হয়েছে আমার তো জানার মধ্যে নেই যে পৃথিবীর আর কোন জায়গাতে এতবার বিশ্ব ইজতিমা হয়েছে কিনা। মাবুদ, আমাদের এই ছোট্ট বাংলার মানুষগুলোকে তুমি কবুল করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। जब हो दुआ आपसे या अल्लाह लब्बैक ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। ভাই একটু বসি, আর বসবে না, সব নিয়ে যেতে দোয়া করবেন। মাশা যে সমস্ত ভাইরা জল সহ্য তাদের দিয়ে দেওয়ার চেষ্টা করি। চাপা দিলে দ্রব্য মরে যাবে, তারপরে বলে কি দিয়ে তোমার ঘরে কি পেয়ে বলে না, ওটা বিবি বলে। খচ্চরের ধারি ফাতেমার কাপড় ছিঁড়ে গেছে তো চোখের কোণে পানি এসেছে, বলছে আব্বা গো আপনার বেটি শাড়ি ছেঁড়া দেখে আমার স্বামীর উপরে মানুষের ধারণা খারাপ হবে যে রাসূলের বেটি বিয়ে করেছে, একটা ভালো শাড়ি কিনে দিতে পারে, কি রকম জামাই তোমার, বলতে পারে না পায়রা। আমার স্বামীর প্রতি এইরকম কেউ মন্তব্য পেশ করুক, আমি ফাতেমা এটা মেনে নিতে পারবো? সারা জীবন উপোস থাকা মেনে নেবো, ছেঁড়া শাড়ি পরে কাটিয়ে দেবো, সারা জীবন পরনের কাপড় ভালো পাবো না মেনে নেবো, তবু আমার স্বামীর উপরে কেউ আঙুল তুলুক এটা মেনে নেবো? এ বিবি মরার আগে জান্নাতি না পরে জান্নাতি? মরার আগে জান্নাতি। তাই ফাতেমা তো জোহরা যেদিন দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে সেদিন বলে যাচ্ছে, স্বামী জীবনে কোনো অভিযোগ করি নাই, আবদার করি নাই, তাই যাবার সময় একটা আবদার করব। বললে বলো। আমি মরে গেলে দেশের লোকের খবর দেবে তো? বলে সবার বলবো না, ভুল। আমি মরে গেলে মক্কা এবং মদিনার কাউকে শোনাবেন না। দ্বিতীয় কথা, আমি মরে গেলে কবরটা যেন তুমি খুলে দিও, অন্য কেউ যেন খুলে না। হয়তো আলীর চোখে পানি এসে গেছে আর বলছে ফাতেমা আমাকে দিয়ে? বললে হ্যাঁ। কারণ? বলে আমি ফাতেমা কিরকম জায়গায় শুই আর কতটা জায়গাতে শুই, আমি কিরকম শুয়ে আরামে ঘুমাই, ওটা শুধু তুমি জানো, আর কেউ জানে? যদি বলেন জানে। আমাদের পাড়ার বউরা স্বামীদের বলে বেলাও জানে, বলে সাইজ কত, বলে দর্জি জানে। ও 14 বছর কাছে শুয়েছে, ও জানে না, দর্জি মাপ জানে। শালাকে মনে হয় ব্যাঙের মতো তুলে এক কাঁচা মারতে হয়, এক কাঁচা মেলতে চলেছে। ওর বইয়ের সাইজ ও জানে না, দর্জি মাপ জানে। কোথায় মাপ নিয়েছে বুঝে লেখে। বাবাজিরা, সোনারা, লালিরা, ফাতেমা শোনাচ্ছে আমি কি বিছানায় শুয়ে ভালোবাসি তুমি জানো, তাই ঠিক অতটাই খবর খুলবে, তার বেশি। একে বলে বিবি। আর বললে আমার দুটো আপনার কাছে নসিহত, দুটো আবদার গার আর দুটো নসিহত। বলে কি? বলে প্রথম নসিহত হলো আমি মরে গেলে বিয়ে করতে কাল বিলম্ব করবে না। আমি মরে গেলে বিয়ে করতে মোটেই দেরি করবে না, কারণ আমি চলে গেলে কেউ তোমার দিকে খারাপ ভাবে আঙুল তুলো, এটা আমি পছন্দ করি না। তাই আমি ফাতেমা বলে যাচ্ছি বিয়ে করতে দেরি করবে না। যে বিছানায় আমাকে জায়গা দিয়েছো আমার বোনকে সেই বিছানায় জায়গা দেবে, তাকে যেন ছোট করবে না। আর দ্বিতীয় নসিহত হলো
আমি যাবার সময় দুটো দুধের বাচ্চা রেখে যাচ্ছি, হাসান আর হোসেনকে। তোমার ভালোবাসার প্রাসাদে তুমি যখন আনন্দের সাগরে সাঁতার দেবে, আমার দুধের বাচ্চাদের জন্য ভুলে যাবে না। ওরা যখন আনন্দে বসে না কাঁদে আর না বলে মা আমাদের কেউ দেখে না, আমাদের কেউ ভালো চোখে দেখে না, মা তুই চলে গেছিস, আমার বাচ্চাদের জন্য কাঁদে না, বলেন আমার বাচ্চাদের কাঁদাবেন না। হয়তো আলী সেদিন নিজের অশ্রুসিক্ত নয়নে বুকে জড়িয়ে ধরে বলেছিল, ফাতেমা এই বাহুতে যতদিন বল থাকবে কোনদিন দুই বাহু থেকে আমার দুই রক্তকে আমি কোনদিন নামাবো না। এই হুসাইন যেদিন যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করছে, তারিখ নকল করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা সেদিন পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। मेरे मोहतरम दोस्तों बुजुर्ग अल्लाह वाला भाईरा, फातिमा तो ज़हरा दुनिया ছেড়ে চলে গেছে, দুনিয়া ছেড়ে চলে গেছে। আল্লাহু আকবার। যাওয়ার আগে বলে গেছে আমার কবরে তুমি নামবে আর কাউকে নামাবে না, কারণ বাপের ঘরে থেকে তোমার কোলে চেপে তোমার ঘরে এসেছিলাম, আর তোমার কোলে থেকে নেমে কবরে শুতে চাচ্ছি, আর কারোর কবরে যেন শোয়াবে না। তাই আলী সেদিন নিজে কবরে নেমে দাঁড়িয়ে আছে, হাসান আর হোসেন মাকে তুলে আব্বার কোলে চাপিয়ে দিয়েছে, কোলে করে কবরে একা শুয়ে দিয়ে মুখের কাপড়টা খুলে সালাম দিয়ে তুতুনিতে হাত দিয়ে চুমো খেয়ে বলেছে, ফাতেমা কখন আব্বা মা মরে গেছে মনে পড়ে না, তোমার আব্বার কাছে থেকে আমি সব ভুলে গিয়েছিলাম, তিনিও চলে গেছেন 6 মাস হলো, তুমি এখন চলে গেলে কেউ বাকি রইল না, আমার দুঃখ সহ্য হয়ে গেছে, তবে একটা অনুরোধ তোমার কাছে যাবার সময় করছি, তুমি যেন গিয়ে তোমার আব্বার কাছে বলে দিও না যে আমি কোনোদিন তোমাকে নতুন শাড়ি কিনে দিতে পারলাম না, নতুন পোশাক কিনে দিতে পারলাম না, এই দুঃখটা যেন তুমি গিয়ে তোমার আব্বার কাছে করে দিও না, আমি আলী কিয়ামতে নবীর সামনে মুখ দেখাতে পারবো না। গোটা জীবনে ফাতেমা তো জোহরা নতুন কাপড় স্বামীর কাছে পাই নাই। তারিখ অনেক লম্বা রে বন্ধু, তাতে ইনশাআল্লাহ গল্প শোনার মতো মানুষ শোনাতাম। ফাতেমার বিয়ের পরে শ্বশুর বাড়ি এসেছে, প্রথম বাচ্চা হাসানের জন্ম হয়েছে, প্রত্যেকটি মা চায় বাচ্চা প্রসব হওয়ার পরে গোসল করে উঠে স্বামীর হাতের একটা ভালো কাপড় সে পরবে, কারণ সে পুনর্জন্ম হয়েছে, দ্বিতীয় জীবন ফিরে পেয়েছে, এটা প্রতিটি মা চায় না, চায় না। কিন্তু ফাতেমা তো জোহরার ভাগ্যে নতুন কাপড় জোটে নাই। দ্বিতীয় বাচ্চা যখন হলো তখন মনে করেছিল প্রথমটা পেলাম না, নিশ্চয়ই এটাতেও পাবো, এটাতেও তিনি নতুন কাপড় পেলেন না, সারা জীবনটা পুরাতন কাপড়ের জীবন কাটিয়ে দিয়ে চলে গেল। আর যাবার সময় আলী গিয়ে ক্ষমা চেয়ে বলেছিল এই দুঃখটা যেন বাপের কাছে বলো না। ওই ফাতেমা বলেছিলেন আমি সারা জীবন পুরাতন কাপড় মেনে নেবো, ছেঁড়া মেনে নেবো, শুকিয়ে থাকবো, এটা মেনে নেবো, তবু আমার স্বামীর জন্য কেউ আঙুল তুলে বলুক যে যোগ্য স্বামী না, ওটা আমি ফাতেমা কোনোদিন মেনে নিতে পারবো না, পারবো না, পারবো না। এটার নাম হলো বিবি, এটার নাম হলো স্বামী, এটার নাম হলো ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কোরআন সত্যি ওয়াল্লাযীনা আমানু, ওরা ঈমানদার, ওয়াহাদাত যারা ডাকলেই চলে এসেছে, ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, আর সামনে যত বাধা পড়েছে মুহাব্বতে সাইড করে দিয়ে চলে গেছে, কাউকে কষ্ট দেয় নাই। ওয়াল্লাযীনা আবাউ ওয়া নাসারু, যারা আসা যাওয়ার পথে এতিম মিসকিন গরিব অসহায়কে দেখতে পেয়ে নিজের হাতে ক্ষমতা মোতাবেক 2 টাকা 5 টাকা 10 টাকা যা ছিল তাই দিয়েছে। আল্লাহ পাক বলেন হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, আমার তরফ থেকে বদলা হলো ওরা এতিমের হাত কোনোদিন ফিরালো না। তো ওরা যখন কোনো কিছু আমার কাছে চাইবে আমি আল্লাহ ফিরাবো না, ফিরাবো না, ফিরাবো না। ওই মুসলমানের ছেলে আল্লাহ পাক বলেন উলাইকা হুমুল মুমিনুন হাক্কা, এরাই হলো খাঁটি মুমিন, লাহুম মাগফিরাতুন, অবশ্যই তাদের ক্ষমা করে দেব। আল্লাহ যদি ক্ষমা করে দেয় ওনার কবরে আযাব হবে, এই জন্য বলেছি মুসলমানের কবরে আযাব হবে না। লাহুম মাগফিরাতুন, আমি তাদের ক্ষমা করে দেব। অন্য আয়াতে বলছে উলাইকা জাযাউহুম মাগফিরাতুন, আমি তাদেরকে ক্ষমা করে দেব। লাহুম মাগফিরাতুন, ক্ষমা করে দেব।
ও জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, আর আমি ক্ষমা করে দেব না তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেব যার তলদেশ দিয়ে ঠান্ডা পানির ঝর্ণা বয়ে গেছে। আল্লাহ যাকে জান্নাতে দেবে কবর তাকে শাস্তি দিতে পারে না, হিসাব কিয়ামতে নেবে না। কোরআন সূরা উদখুলুল জান্নাহ, যা জান্নাতে চলে যা, আজওয়াজুম মুতাহহারা, আর যাবার সময় বিবিটার হাত ধরে নিয়ে যা, একা যাস না, কারণ জান্নাতে গিয়ে আনন্দ নেওয়ার জন্য বিবি দরকার লাগবে, বিনা বিবিতে জান্নাতে শান্তি পাবি না। তাই যাবার সময় দুজনে জান্নাতে চলে যা। এই মালিয়াপুরের যুবকেরা, আপনার আমার ইচ্ছা যায় যে আমিও কিয়ামতে বিনা হিসাবে জান্নাতে যেতে চাই, পাশে যেন বিবিকে পাই, এটা চাই। জোরে বলেন চাই। তো আজকে যে দিনে যে অনুষ্ঠান চলেছে, এটা না চললে জানার রাস্তা ছিল না ভাই। এটা মাস্টার জানে না, ব্যারিস্টার জানে না, এটা প্রফেসর জানে না, ইঞ্জিনিয়ার জানে না, এটা ওলামারা জানে। আপনাদের কাছে শেষ অনুরোধ করে বলে যাচ্ছি, বলেন এটা যদি চাই তাই এমন মজলিসও আবার চাই। হ্যাঁ বলেন চাই না? চাই না? চাই ইনশাআল্লাহ। আগামী দিনে আমার থেকে আরো ভালো ভালো আলেম আসবে, যোগ্য আলেম আসবে, বুজুর্গ আসবে, নেক মানুষ আসবে, আমার থেকে আরো ভালো ভালো সূক্ষ্ম নকতা আপনাদের শোনাবে। ওই নকতাটা শোনার জন্য ওই রকম কি হচ্ছে এই জন্য বিষয় জল চাচ্ছে এখন খাবার জন্য আমাকে দোকান ছিল, কে খাবার খাবার তোমার যদি খাবার দেওয়া উদ্দেশ্য জল থেকে বলছো, বলতে খেতে চলে যাবে। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, আগামী দিনে জলসা দিলে মেয়েদের খাওয়াবে, যেখানে মেয়ে ছেলে থাকে। এতক্ষণ পর্দার বয়ান হলো আর সব এরকম করে খাওয়াচ্ছে ভিতরে, পড়লাতে পারছে মেয়েদের ভিতরে পর্দা করে খুলে দিলে পর্দা। আমার আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানী জনরা, সুধী মানুষরা, এই জন্য মনে রেখে দেবেন, ইসলাম আপনাকে শুনিয়েছিল মুসলমান হয়ে যাওয়ার কথা। আপনি আমি মুসলমান হয়ে যাবো ইনশাআল্লাহ। তো মুসলমানের প্রথম নমুনা, আল্লাহ নিষেধ করলে দেরি করবে না, বুদ্ধি খাটাবে না, কৈফিয়ত করবে না। কেন কি জন্য? হয়তো নতুনবার না করলে কি হবে, করলে না, যদি না করলে কি হয়েছে, কার কি হয়েছে বলো না, বলেছে আল্লাহ বলেছে অতি চুপ। এই জন্যই মেরে মোহতরম দোস্ত বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, আগামী দিনে এমন অনুষ্ঠান হবে, আমরা সকলে চাই, বলে আমার সঙ্গে হাত তুলে চাই চাই। তো তার জন্য যা দরকার ওটা আপনাদের হাত থেকে আসবে, ওটা তো আর বক্তারা প্রকট করে নিয়ে আসবে না। এই জন্য আপনাদেরকে তৈরি হতে হবে। যখন এরকম অনুষ্ঠান হবে আর বাচ্চারা যখন আপনাদের দরজায় যাবে, আপনারা আপনাদের ক্ষমতা মোতাবেক সকলে প্রাণ ভরে সাড়া দেবেন ইনশাআল্লাহ, দেবেন ইনশাআল্লাহ। মেরে মতন সবাই যদি আল্লাহ সব কাজ করায় না, তাই আমি হয়তো সময় দিতে পারছি না, আমি 5 জায়গায় যেতে পারছি না, আমি প্যান্ডেল লাইট মাইক খুঁজে পাচ্ছি না, তো কমপক্ষে যারা এই কাজ করছে তাদের সঙ্গে একটু সাহায্য করি। যার অর্থ আছে অর্থ, যার বুদ্ধি আছে বুদ্ধি, যার কাছে ভালোবাসা আছে ভালোবাসা, কেউ পারলে একটু শ্রম, কেউ পারলে একটু তার সঙ্গে সহযোগিতা করে তাদের সাহস আর তাদের বুকু বলটা বাড়ানো। কি বলেন? কিছু ভালো বেজে গেছে, এরপর বলা যাবে না। আরে আবেগে কখনো আবার 3 ঘন্টা লাগবে, বলা আজার হবে না, আবার হবে ইনশাআল্লাহ। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে। ইসলাম বিবেকের নাম, আবেগের নাম নয়। ইসলাম বিবেকের নাম, আবেগের নাম ইসলাম। যদি বলেন না, অতি শীঘ্র 20 তারিখে 21 তারিখে আমি এতে আসছি বড় মাদ্রাসায় সকালবেলা। আসুন, চেষ্টা করবো শুনিয়ে দেবো ইনশাআল্লাহ দিনের বেলা। প্রতি বছর আসি, এবছর আসবো, আর যতদিন বাঁচবো চেষ্টা করবো আসবো। বলে দিলুম যতদিন বাঁচবো আসবো, দাওয়াত না দিলে আসবো, তারপর আসবো। খেয়ে খাই না, আমাকে পয়সা ভূতে কামড়েছে যে 2000 টাকা তেল খরচ করে ফিরে আসবো না। আল্লাহ যতদিন আনবে আসবো, আসার জন্য চেষ্টা, এটাই হচ্ছে কথা। হ্যাঁ না না উদুম বলে দিলে দাওয়াত না দিলে চলে আসবো, তারপর দেখার মাল আসে। কি ব্যাপার? বলে দাওয়াত না দিলে আসবো বলেছিল, বুঝলেন? তার মানে মিছে কথা। তার মানে কি? মিছে কথা। আল্লাহ আপনাকে আমাকে কথা বলার সময় ভেবে বলার তৌফিক দান করুক, বলুন আমিন।
আল্লাহ যতদিন আসাবে আসবো, আসার জন্য চেষ্টা করব। এবছর সামনে রবিবার, আগামী রবিবার ইনশাআল্লাহ, আগামী রবিবার এক কথা বলতে কি আছে, সামনে রবিবার, আজ কি বার? মঙ্গলবার, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, সামনে রবিবার 20 ডিসেম্বর। তাহলে আরেকদিন সেটা ওটা কোথায়? মাদ্রাসায়, মাদ্রাসাতে কিরাত সম্মেলন চলবে শনিবার আর রবিবার ইনশাআল্লাহ। আপনাদের সবার দাওয়াত, কি বল বল, বড় মাদ্রাসায় দাওয়াত ইনশাআল্লাহ। বিরিয়ানি হবে 100 হাঁড়ি, চিন্তা নাই। হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ। দুপুরবেলা খেয়ে দিয়ে চলে আসবো, রাতবেলা জাপানে করবে, আমরা দুপুরবেলা আসবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে আপনাকে সকলকে বাবা তৌফিক দিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাইয়্যিদিনা। কি বলেন তাবারুক দোয়ার পরে না আগে? দোয়ার পরে এটা যে বলেছেন ওটাই করেছি ভাই শোনেন, যারা তাবারুক দেবেন তারা 2 গেটে 2 জন করে 4 জন দাঁড়িয়ে যান। এখন খুলবে না, হয় দোয়ার পরে খুলবে না আগে খুলবে। এদিকে দোয়া চলছে, ওদের ঝপঝপ করছে, মনে হয় ফেরেশতা নামছে। যত খরচর কোম্পানি সব দুদিকে দাঁড়াবেন, ভাই এতিমে নিয়ে যাবেন। কেউ এই মনে করবেন না যে ভিড়ে পর্যন্ত ধৈর্য ধরে নিয়ে যাবেন। এটা বরকতের খাবার, এটা খেলে 2টো লাভ। একটা লাভ হচ্ছে এই যে আল্লাহ পাক বরকতের খাবার ওসিলায় শারীরিক রোগ বালাই দূর করে। 2 নম্বর, বরকতের খাবার খেলে মানুষের নেক আমল করার তৌফিক হয়। এই সুযোগ হাতছাড়া করবেন কেন? নিজে খাবেন, 2 বাচ্চা নিয়ে যাবেন। প্রথম কথা, আমি চলে গেলে কেউ বলবে হ্যাঁ বরকতের খাবার, সালা বেনামাজির কাছে চাঁদা নিয়েছে, দাঁড়িয়ে মোতার কাছে নিয়েছে, রাস্তায় যে দেয় জোর করে নিয়েছে, হ্যাঁ বন্ধনের লোনের টাকা দিয়েছে, হ্যাঁ দিয়েছে, হ্যাঁ বেনামাজি দিয়েছে, হ্যাঁ সুদখোর দিয়েছে, মদখোর দিয়েছে, তবু এটা বরকতের খাবার। কেন? কেন? কেন জানেন না? কারণ আপনি আলেম না, আপনি আলেম না। মেরে মতন আলেম না হলে আপনার বাবার টাকা দিয়ে আপনি ধরতে পারবেন। কোন মসজিদ তৈরিতে সুদের টাকা লাগবে, লাগবে জাকাতের টাকা লাগবে, ঘুষের টাকা লাগবে, লাগবে না। কোন স্কুলের মাস্টার যদি দেয়, মাস্টারের টাকা চলবে, চলবে। কোন অফিসার যদি 50,000 টাকা দেয়, মসজিদ হবে, হবে না? হ্যাঁ হবে, হবে না? আর অফিসার টাকা হবে না? হবে। মাস্টার টাকা হবে না? হবে। সরকারি ডাক্তার টাকা হবে না? হবে। কারণ সে তার চাকরির টাকা দিয়েছে। হ্যাঁ না? না বলেন তো, চাকরির টাকাগুলো কোথায় পেয়েছে? সরকার দিয়েছে। হ্যাঁ না বলেন? সরকার কোন মেশিনে টাকা তৈরি করেছে জানেন না? রাস্তায় পতিতালয় তৈরি করেছে, ওখান থেকে 50 টাকা। পুলিশরা রাস্তায় সরকারি গুন্ডা যার কাছে যা পড়েছে মেরেছে, ওখান থেকে 10 টাকা। অফিসে ঘুষ নিয়েছে, ওখান থেকে 10 টাকা। কি বুঝলেন? কথা বলেন নাই? চাকরি দেবো বলে চিটিংবাজি করে ওখান থেকে নিচে 5 টাকা। বলি না বুঝুচ্ছে সত্য কি বলেন জি? এরকম করে করে 100 টাকা হয়েছে, সেই 100 টাকা থেকে তোমার বেতনটা দিয়েছে। ওর টাকায় যদি মসজিদ তৈরি হয়, তো তোমার বেনামাজির টাকায় কেন তাবারুক বরকতলা হবে না? হলো পাক হলো কোথায়, এটা ঢুকবে না তোমার মাথায়। তার জন্য 30,000 টাকা জয়নাল আগে চায়। বাংলা বুঝে না? হ্যাঁ, এমনি চায় না, এটা বার করতে হয়। কথা বুঝেছ? এটা বার করতে হয়। এই নাপাক গুলো পাক কি করে হলো? কারণ মাস্টারের টাকা আপনি হারাম বলতে পারবেন না, ডাক্তার টাকা হারাম বলতে পারবেন না, কিন্তু সেটা সুদের টাকা, ঘুষের টাকা সরকারকে দিয়েছে। সরকারের হাত থেকে ঘুরে এলে যদি টাকাটা হালাল হয়, তো এতগুলো নামাজির দোয়া পেলে মালটা হালাল হয় না? কিন্তু হওয়ার জায়গাটা কোথায় ওটা আপনি জানেন না, ওটা ধরাবো না। ওটা শিখতে গেলে অজু করুন, সুন্নতি পোশাক করুন, মাথায় টুপি দিন, হাতে হাদিয়া নিন, সোজা মাদ্রাসায় যান, একটু মাথা গেড়ে নিজেকে অপরাধের মতো বসান, আমি নিরক্ষর কিচ্ছু জানি না, আমাকে বলে দেন, তখন বলে দেবো, ফ্রিতে বলে দেবো। এমনিতে না, এমনি বলে দিলে দাম থাকে না। তাবিজের দাম যদি 5 টাকা নেয়, একদিন বাদে ছিঁড়ে ফেল দেয়। আর যে তাবিজের দাম
50,000 টাকা নেয় তো বাপ একবার চুমো খায়, বেটা একবার চুমো খায়। 50,000, 50,000। হ্যাঁ বাবা, এই জন্য সত্য বলে দিলাম, মন থাকবেন ইনশাআল্লাহ। দর্শক জোরে আল্লাহুম্মা মাওলানা সব দাও ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভাষাইয়া প্রেমেরা তরি ও কান্ডারি করে নিও পার, আমি বড় গুনহেগার। এই বাবা, এই ছেলেরা এখন যারা ঢুকছে ওদের প্যান্ডেল ব্যাট শালা এতক্ষণ ফ্রি ফায়ার খেলতে চলেছে খেতে, ভাগাড়ে মরেছে গরু, চলে আয় বাপ 3 তরু, এতক্ষণে মানেছে বাজরা। ভাষাইয়া প্রেমের তরি ও কান্ডারি করে দিও পার, আমি বড় গুনহেগার, আমি বান্দা যে তোমার, কাল হাসরে তুমি ছাড়া কে আছে আমার, আমি বড় গুনহেগার, আমি বান্দা যে তোমার। আল্লাহুম্মা সাল্লি আলা দোয়া করার সময় দুটো কথা মনে রাখবেন। আপনার মনের কষ্ট আপনি বলবেন, সবটা বক্তা বলবে না, কারণ সে জানেও না। আর সেই সাথে নিজের অপরাধের কথা নিজে শিখে নিজে মনে করে অনুতপ্ত হবেন, এটার নাম তওবা। ওই স্পেশাল করে পাগড়ি ধরে আস্তাগফিরুল্লাহ রাব্বি, ওটা হচ্ছে খচরা। কি বুঝলেন? আসল তওবা হলো ওটার নাম নিজের বিগত জীবনের ভুলের কথা মনে করে অনুতপ্তে আল্লাহর কাছে বলে, আল্লাহ এটা কেউ জানে না কিন্তু আমি জানি। কে জানে? আমি যে কি জিনিস এটা কে জানে? আল্লাহ জানে। আর কে জানে? কবি বড় সুন্দর লিখেছে, কেউ জানো কার নাই বা জানু, আমি তো জানি আমি পাপী, কেউ ভাবুক আর নাই বা ভাবুক, আমি তো ভাবি আমি পাপী। পোশাকে আশাকে দেখো কি সাজানা সেজেছি, নিরালাতে নির্জনে কত ভুল করেছি, সে কথা কখনো বসে ভেবেছি কি, আমি তো জানি আমি পাপী, কেউ জানো কার নাই বা জানো, আমি তো জানি আমি পাপী। বদনাম গলি দিয়ে, বদনাম গলি দিয়ে বারে বারে চলেছি, তবুও তো নাম নিয়ে আজও বেঁচে রয়েছি। পার্টি স্লোগান যাচ্ছে আর ভক্তরা বলছে আমার নেতার পবিত্র ফুলের মতো কথা বলে, আমার নেতার চরিত্র ফুলের মতো। পাড়ার মেয়েরা বলছে ছাড়ে নাই কাকে। মাল এত করে বুঝতে পেরেছে, দেরি করে বুঝেছে, আগে বুঝে নাই। গোটা গ্রামে যার দিকে তাকায় নাই সে বেঁচে গেছে, তারপরও ভক্তরা বলছে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। ও মুচকে মুচকে হাসছে আর বলছে বলে না বলে না। তো বদনাম গলি দিয়ে, শব্দ তুলবেন বসে বসে ভাববেন, বদনাম গলি দিয়ে বারে বারে চলেছি, তবুও তো নাম নিয়ে আজও বেঁচে রয়েছি।
বিধাতার কাছে গিয়ে দেখাবো মুখি নিয়ে, বিধাতার কাছে গিয়ে দেখাবো মুখি নিয়ে, সে কথা কি কোনদিন ভেবেছি? আমি তো জানি আমি পাপী। আধখানা বললাম, বাকি আধখানা বলার জন্য রেখে দিলাম। দরুদ শরীফ আল্লাহুম্মা اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا انك جامع الناس ليوم لا ريب فيه ان الله لا يخلف الميعاد. ربي اغفر وارحم انك انت العزيز الاكرم انك انت الغفور الرحيم. اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الاحياء منهم والاموات انك سميع مجيب الدعوات. মওলাই হাকিম, সন্ধ্যা থেকে ওলামারা অনেক দামি দামি কথা বলেছে। আমি গুনাহগার, যেটুকু তুমি আমাকে বলিস চলি সেটুকুই বলেছি। বলতে গিয়ে যত স্লিপ হয়ে গেছে তার জন্য ক্ষমা চাচ্ছি। আল্লাহ তুমি মাফ করে দাও। এই সওয়াবটুকু সোনার মদিনায় আমার নবী পাকের রওজা মোবারকে পৌঁছে দাও। খাস করে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রূহ মুবারকে পৌঁছে দাও। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রূহ মুবারকে পৌঁছে দাও। হে রব্বুল আলামিন, আল্লাহ तमाम नबीन सिद्दीकीन सालिहीन उलमाए दिन मुहस्सिन गौस कुतुब पीर पंज मौलवी अब्दुल उस्ताद मासिक मोमिन मोमिना उम्मतुल मोमिनीन आइमाए मुजाहिदीन शुहदाए बदरीन शुहदाए उहुद शुहदाए करबला मुहद्दिसरा मुहस्सिनगण मुजाद्दिद জামান কুতুব আলম যা দুনিয়া ছেড়ে চলে গেছে সকলের আরওয়াহ মুবারকে সওয়াব খানা পৌঁছে দাও। খাস করে আমাদের মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ভাই বকর মাতাকুল পিতাকুল শ্বশুর শাশুড়িকুল যারা অন্ধকার কবরের নীরব নগরে ঘুমিয়ে গেছে সকলের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। রব্বুল আলামিন, যারা সারা জীবন আঁচলে করে আদর করে মানুষ করেছে তারা নীরব হয়ে চলে গেছে, এই হাতে তাদেরকে করে করে তোমার কাছে রেখে চলে এসেছি। আল্লাহ, কাল যাদের করেছিল বড় হলাম তাদেরকেই করে করে তোমার কাছে রেখে চলে এলাম। বাবুদ গো, আব্বা মায়ের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ, আমার হতভাগ আমার মতো কত বাপ বসে আছে, আমার মতো কত ভাইও বসে আছে, যারা যে সন্তানকে কোলে করে মানুষ করেছে, যে হাত দিয়ে তাদের গলা জড়িয়ে ধরে আব্বা বলে ডেকেছে, সেই হাত দিয়ে গোসল করিয়ে তারা তাদের বাচ্চাকে তোমার কাছে রেখে চলে এসেছে। বাবা, এই করুণাময় খোদা, ওই বাচ্চাগুলোকে তোমার রহমতের ছত্র ছায়াতে জান্নাতের বাগানে রেখে দাও। বাবু, যাদের কোলের বাচ্চা চলে গেছে তুমি তাদের কোলে তোমার নেক বান্দা পাঠিয়ে দাও। হে রব্বুল আলামিন, আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ তাদের সুস্থ করে দাও, যারা ঋণী তাদের ঋণ পরিশোধ করার তৌফিক দাও, যারা কন্যা দেয় পড়ে আছে তাদের জন্য কন্যা দেওয়ার সুব্যবস্থা করে দাও। দিনদার মুত্তাকি আলেম হাফেজ আল্লাহ দিনের দায়ী বাচ্চার ব্যবস্থা করে দাও। বেনামাজি মদখোর তারিখোর সুদখোর গাঁজাখোর হারামখোরের হাত থেকে তুমি বাঁচিয়ে দাও। হে রব্বুল আলামিন, আল্লাহ তোমার শাহী দরবারে দুটো হাত তুলেছি, এই মাসুম বাচ্চারা যারা এত বড় অনুষ্ঠান করেছে তুমি তাদের হায়াতকে দারাজ করো, তাদের মা বাপের হায়াত দারাজ করো, যারা চলে গেছে তাদের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। হে রব্বুল আলামিন, আল্লাহ যারা দোয়ার জন্য রেখেও বলে যাদের জন্য দোয়া করা হয় কাছে সকলের নেক মনোবাঞ্ছনা পূর্ণ করে দাও। সর্বোপরি তোমার কাছে হাত তুলতে বাধ্য। আল্লাহ, সারা পৃথিবীর মানুষের আজকে একটা নেক আর এক হওয়ার রাস্তা বিশ্ব ইজতেমা বাংলার জমিনে হচ্ছে। কত মানুষ রাতের অন্ধকারে পড়ে আছে, দিনের দিবালোকে পড়ে আছে, দেশ বিদেশের মানুষের জন্য তারা খেদমত করে চলেছে, তুমি তাদের খেদমতকে কবুল করে দাও। আল্লাহ, বিশাল এলাকার সমস্ত খড়কুটোকে তারা ছিঁড়ে হাতে করে পরিষ্কার করছে, তুমি তাদের জীবনের সমস্ত পাপগুলো পরিষ্কার করে দাও। আল্লাহ, যেখান থেকে যত মেহমান আসবে তারা সবাই আমাদের মেহমান, আমার মেহমান, প্রত্যেকটি মেহমানের সম্মান করার জন্য ক্ষমতা দাও, তাদের সঙ্গে ভালোবাসার ব্যবহার করার ক্ষমতা দাও, তাদের সাথে একটু সুপরামর্শ করার ক্ষমতা দাও। আয় রব্বুল আলামিন, আল্লাহ এই ইজতেমাকে তুমি বেহাদ কবুল করে নাও, যারা সহযোগিতা করে তাদেরকে বেহাদ কবুল করে নাও। আল্লাহ, যারা দিচ্ছে দিয়েছে দেবে
সবাইকে তুমি কবুল করে নাও। এলাকার জন্য, বাংলার মানুষের জন্য আল্লাহ এটা তুমি নাজাতের জারিয়া করে দাও, নাজাতের ফয়সালা করে দাও। এ রব্বুল আলামিন আল্লাহ, এ রব্বুল আলামিন আল্লাহ, বাংলার জমিনে যতবার বিশ্ব ইজতিমা হয়েছে আমার তো জানার মধ্যে নেই যে পৃথিবীর আর কোনো জায়গাতে এতবার বিশ্ব ইজতিমা হয়েছে কিনা। মাবুদ আমাদের এই ছোট্ট বাংলার মানুষগুলোকে তুমি কবুল করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। जब हो दुआ अफसी या अल्लाह लब्बैक व ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।